আজকে আমরা ফের একটা মজাদার প্রবলেম নিয়ে চলে এসেছি হ্যাকার র্যাঙ্কে, যেটা কিনা হাইয়েস্ট ভ্যালু প্যালিন্ড্রোম প্রবলেম, যেটা কিনা আমাদের মিডিয়াম লেভেল প্রবলেমের মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট প্রবলেম বলতে পারি। এটা সলভ করলে আমরা ক্লোজ টু দা কোম্পানি লেভেল, মানে আমাদের সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি লেভেল প্রবলেমের দিন দিয়ে কিন্তু আমরা একটু হলেও কিন্তু আমরা এগিয়ে যাব। তো এই প্রবলেমটা কি বলেছে সেটা প্রথমে ডিসকাস করব, প্রবলেম স্টেটমেন্টটাকে ভালো করে ডিসকাস করব, এবং এই প্রবলেম স্টেটমেন্ট দিয়ে আমরা একটা জিনিস বুঝবো কেন আমি স্পেসিফিক কিছু প্রবলেম সবসময় আমি নিয়ে আসছি, যেগুলো আমি মনে করছি যে না এরকম ধরনের বা এটা ইম্পর্টেন্ট। মিডিয়াম হোক, ইজি হোক বা হার্ড হোক, সেটা ইম্পর্টেন্ট না আমার কাছে। আমার হচ্ছে প্রবলেমটার ক্যাটাগরি বা প্রবলেমের ওয়ে বা অ্যাপ্রোচ, যেগুলো যেগুলো একটু আলাদা, সেগুলোকে আমি এখানে কভার করতে চাইছি। বাদ বাকি তোমরা নিজেদের মতন তো আমি দেখিয়ে দিয়েছি একাডেমিক্সে, তোমরা প্র্যাকটিস করো, যেটা তোমার মনে হবে যে না প্রবলেম আছে, যে এটা জিনিসটা বুঝতে পারছি না, আমাদের পিন কমেন্টে অবভিয়াসলি জানাবে, আমরা অবভিয়াসলি এটা নিয়ে আমরা ইন ফিউচারে ভিডিওস নিয়ে আসবো। তো কেন আমি এই প্রবলেমটা নিয়ে এসেছি প্রথমে সেটার কথাটা আমরা প্রবলেম স্টেটমেন্টে বুঝবো। কেন কি অনেক জায়গায় আমি এর আগেও অনেক রকম ভিডিওস আমি বলেছিলাম যে প্রবলেম স্টেটমেন্টটা আমাদের খুব ভালোভাবে ক্লিয়ার হয় না, পড়ে বুঝতে পারি না কি কি বলতে চেয়েছে আমরা। অ্যাজ আ কলকাতার মানুষজন আমরা একটা কথাই ভাবি, বা কলকাতা দেখো, ওয়েস্ট বেঙ্গলের পুরো মানুষজন বা যারা বাংলাদেশে তোমরা ভিউয়ার্স তারা যারা দেখছো, আমরা একটা কথাই এই জায়গায় ভাববো যে আমাদের হয়তো ইংলিশের দক্ষতাটা অতটা হলেও ভালো না। কারণ সবাই তো আমরা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড স্কুলিং থাকে না, আমাদের বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড স্কুলিংও থাকে, কিন্তু তারাও কোনো না কোনো ভাবে কম্পিউটার সায়েন্স পড়ে একটা ভালো কোম্পানিতে, প্রোডাক্ট ওরিয়েন্টেড কোম্পানি ইয়া সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানিতে চাকরির তোমরা স্বপ্ন দেখো। তো সেই সূত্রে দাঁড়িয়ে যে আমাদের কিভাবে আমাদের এগানো দরকার, কি পয়েন্টস গুলো ধরা দরকার, এরকম প্রবলেম, কারণ কি তোমরা যদি প্রবলেমের কনসেপ্টটাই না বোঝো, তোমরা কিন্তু সলভ করতে পারবে না। তো সেই সূত্রেই আমি আজকে এই প্রবলেমটা নিয়ে এসেছি, যে তোমরা যাতে জিনিসটা বুঝতে পারো কোন কোন কি পয়েন্টস দেখবে যেখানে বোঝাটা অনেক ইজি। আমি অনেক জায়গায় অনেক প্রবলেম বলেছিলাম যে প্রবলেম স্টেটমেন্ট ক্লিয়ার না হলে তোমরা এক্সাম্পলে চলে আসো, এক্সাম্পলটাকে ভালো করে দেখো, এক্সাম্পলে কি চেঞ্জ আসছে সেই হিসাবে নিজের লজিক তৈরি করার চেষ্টা করো। দেখো, এরকম কোনো ব্যাপার না যে আমি হ্যাকার র্যাঙ্ক বা যে কোনো রকম লিড কোড যে কোনো প্ল্যাটফর্মে যদি 500 খানা থেকে 1000 খানা প্রবলেম সলভ করি, তার মানে এটা কখনোই আমরা মানে কনফার্ম হতে পারবো না যে আমরা কিন্তু, মানে কোম্পানিতে যখন আমরা পরীক্ষা দিতে বসবো, সে যেটা প্রোডাক্ট হোক কি সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানিতে হোক, কোডিং রাউন্ডে যখন বসবো, যে আমাদের প্রবলেম স্টেটমেন্ট কমন আসবে, প্রবলেম ঘুরিয়ে দেবে, বাট আমরা যে লজিক গুলো শিখে আসছি এখান থেকে, সেই লজিকে কিন্তু তোমরা কোডিংটা করতে পারবে। এই ছিল একটা বেসিক ইন্ট্রোডাকশন, বেশি কথা না বাড়িয়ে আমি ডাইরেক্ট প্রবলেমে চলে যাই। বাট কেন আমরা এই প্রবলেমটা করছি, সেই জন্য এটাকে জাস্ট বলে দেওয়া তোমাদের, যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো। আমি ওই প্রবলেমের স্ক্রিনশট নিয়ে আমি হোয়াইট বোর্ডে চলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা। যেখানে প্রবলেমটা বলেছিল, প্রবলেমের নামটা কি প্রথমে আমরা ওখান থেকে আমরা জেনে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। প্রবলেমের নামটা আমাদের এখানে বলেছে যে হাইয়েস্ট ভ্যালু প্যালিন্ড্রোম প্রবলেম। প্রবলেমের নামটা প্রথমে ক্লিয়ার করে নাও, হাইয়েস্ট ভ্যালু প্যালিন্ড্রোম প্রবলেম। তো প্রবলেমটা কি বলেছে সেটা এখান থেকে বুঝি কি হোয়াইট বোর্ডে বুঝি ব্যাপারটা, আমি উপর পোর্শনটা স্ক্রিনশট করে রেখে দিয়েছি এখানে। যে বলছে প্যালিন্ড্রোম কথাটা মানে, তো অবভিয়াসলি আমি মোটামুটি আমার এই যে কম্পিটিটিভ কোডিং যে আমার প্লেলিস্টে মোটামুটি অনেক রকমই আমাদের প্যালিন্ড্রোমের ব্যাপারে খুব ডিসকাস করেছি, যদি তোমরা প্রিভিয়াস গুলো দেখে থাকো। তাও যদি না দেখে থাকো, আমি সিম্পল একটু বলে দিই। প্যালিন্ড্রোম কথাটার মানে হচ্ছে, যদি আমরা ধরে নাও আমাদের একটা স্ট্রিং ধরে নাও দেওয়া রয়েছে ম্যাডাম, আমি যদি স্ট্রিং এর কথা বলি, ম্যাডাম যদি বলি, দেখো ম্যাডামটাকে যদি রিভার্স করো তাহলে তোমরা কিন্তু ম্যাডামই পাবে। তাই জন্য আমরা বলতে পারি যে এই ম্যাডাম যে স্ট্রিংটা, এটা কিন্তু প্যালিন্ড্রোম স্ট্রিং। প্যালিন্ড্রোম প্যালিন্ড্রোম কথাটা অর্থ হচ্ছে যে দুদিক দিয়ে তোমরা পড়লে জিনিসটা একই আসবে। মানে তুমি লেফট টু রাইট পড়াশোনা পড়ো, মানে জাস্ট পড়ো, সেটাও তোমার ম্যাডামই আসবে, এবং রাইট টু লেফট পড়ো, তাহলেও কিন্তু তোমার ওটা ম্যাডাম, বোথ দ্য ওয়েতে কিন্তু এটা সেম থাকবে। সেরকম যেরকম আমরা স্ট্রিং এ বলি, সেরকম নাম্বারসও হতে পারে। যেরকম এক্সাম্পল আমি বললাম সিম্পল 1221, এটাকে তুমি যদি লেফট টু রাইট তোমরা পড়ো তাহলে কিন্তু ঠিকই হবে 1221। এটা যদি রাইট দিয়ে পড়ো তাহলেও কিন্তু একই আসবে 1221, মানে রিভার্সটা ইট উইল বি সেম। সিম্পল কথায় বলতে গেলে, এটা যদি আমি রিভার্স করি তাহলে কিন্তু দিস উইল বি সেম। তাহলে এরকম ধরনের নাম্বার বা এরকম ধরনের স্ট্রিং গুলোকে বলা হয় প্যালিন্ড্রোম নাম্বার বা প্যালিন্ড্রোম স্ট্রিং। এখানে গল্পটা কি বলেছে, খুবই হাইয়েস্ট ভ্যালু প্যালিন্ড্রোম কথাটা কথাটা এখানে যদি আমরা প্রবলেমটাই যদি ইনিশিয়াল বেসিসে বুঝতে না পারি, আমরা কিন্তু সলিউশনে যেতে পারবো না। কি বলেছে আগে ভালো করে আগে জিনিসটাকে পড়ে তোমাদের ইংলিশটা বোঝাচ্ছি, তাহলে বুঝতে পারবে। বলছে ইউ will be given a string representation of a number and a maximum number of change you can make। তার মানে এই ফার্স্ট লাইনটার মানেটা কি বললো, এটা তো ইংলিশটা আশা করি মোটামুটি সবাই বুঝতে পারছো, যে তোমাকে একটা নাম্বার দেওয়া হবে,
নাম্বারের স্ট্রিং এর রিপ্রেজেন্টেশন, মানে নাম্বারটা কিন্তু স্ট্রিং ফরম্যাটে, মানে স্ট্রিং ডেটা টাইপে দেওয়া থাকবে বা স্ট্রিং ফরম্যাটে দেওয়া থাকবে। সেরকম এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এস নামক একটি স্ট্রিং এর মধ্যে, এটা স্ট্রিং কিন্তু, বাট তার মধ্যে কি দেওয়া আছে, নাম্বার স্ট্রিং, মানে নাম্বারটা স্ট্রিং ফরম্যাটে দেওয়া রয়েছে। এবং তোমার দেওয়া রয়েছে ম্যাক্সিমাম নাম্বার অফ চেঞ্জ ইউ ক্যান মেক। এই দেখতে পাচ্ছ কে এর ভ্যালু 3, এর মানে হচ্ছে এতগুলো তুমি চেঞ্জেস আনতে পারো। কি চেঞ্জ আনবে, কি বৃত্তান্ত, এখানে এরকম কিন্তু কোনো কথা বলেনি, জাস্ট বলে দিয়েছে যে তোমাকে এরকম একটা স্ট্রিং দেওয়া রয়েছে এবং তুমি কতগুলো চেঞ্জেস আনতে পারো, এই দুটো জিনিস তোমাকে ইনপুট ফরম্যাটে তোমার দেওয়া থাকবে। এবার তোমার কি করতে হবে সেটা পরের কথায় আসছি আমি। কি বলেছে পরের লাইনটা পড়ি আগে। বলছে অল্টার দ্য স্ট্রিং ওয়ান ডিজিট অ্যাট আ টাইম টু ক্রিয়েট দ্য স্ট্রিং রিপ্রেজেন্টেশন অফ দ্য লার্জেস্ট পসিবল গিভেন দ্য লিমিট টু দ্য নাম্বার অফ চেঞ্জেস। এই লাইনটা আমি স্পেসিফিক্যালি বললাম যে হ্যাকার র্যাঙ্কের যে অথার যে প্রবলেমটা দিয়েছে, তারা যদি ভিডিওটা দেখে, যে এই লাইনটা কিন্তু একদমই ক্লিয়ার না, কোনোভাবেই চট করে তোমরা যারা এক্সপিরিয়েন্স না দেখে বুঝতে পারবে না এটার কথাটার মানে কি, মানে আদো আদো কথা, আর্ধেক আর্ধেক কথাই কিন্তু এটা দিয়েছে, পুরোটা কোনোভাবেই কিন্তু বলেনি। আর যেই সেই সূত্রে যে এক্সাম্পলটা দিয়ে যাচ্ছে, আমি যদি 3টে রিপ্লেসমেন্ট করি আমি এইটা পাবো, কিভাবে আসলো এটারও এক্সপ্লেনেশন কোনোভাবে কিন্তু ক্লিয়ারলি দেওয়া নেই। সেটা আমরা আবার এতে গিয়ে আমি এক্সপ্লেনেশনও দেখবো, এক্সাম্পলের এক্সপ্লেনেশনও দেখে তোমরা চলে আসি, আমি দেখিয়ে দিই জিনিসটায়, তোমরা প্যারালি দুটো জিনিসকে তোমরা অ্যালট করতে পারবে। দেখো আমাদের এখানে দিয়ে দিয়েছে যে দেখো স্যাম্পল ইনপুটের ক্ষেত্রে আমাদের যেটা দিয়েছে সেই চেঞ্জেস গুলো যা যা এসছে আউটপুটে যা এসছে, কিন্তু দেখো এক্সপ্লেনেশন কি দিয়ে দিয়েছে, দেয়ার আর টু ওয়ে টু মেক, এই যে 3 4 9 ইজ আ প্যালিন্ড্রোম বাই চেঞ্জিং নো মোর দ্যান কে ইজ ইকুয়াল টু 1, এরকম একটা জিনিস দিয়ে দিয়েছে। কোনোভাবে কিছু বোঝা যাচ্ছে না গল্পটা কি বলতে চেয়েছে, কোনোভাবে এক্সপ্লেন কনসেপ্টটা খুব ভালো করেনি। এটাই হচ্ছে আমার মেন এখানকার আমার কমপ্লেন। এই যে প্রবলেমটা যে যে অথার দিয়েছে সেই অথারের এগেনস্টে আমার এই প্রবলেম, মানে কমপ্লেন, যে এরা কিন্তু ভালো করে লেভেল অফ যে আমাদের এক্সপ্লেনেটরি ওয়েতে কিন্তু কি করতে হবে সেটা ভালো করে বোঝায়নি। বাট কনসেপচুয়ালি এই জিনিসটা যারা প্রফেশনাল তারা কিন্তু দেখে বলতে পারবে যে গল্পটা কি, যারা বিগিনার্স লেভেল তারা কোনোদিনই এটা পড়ে বুঝতে পারবে না। এখানে বলতে চেয়েছে যে আমাদের স্ট্রিংটাকে চেঞ্জ করতে হবে ওয়ান ডিজিট অ্যাট আ টাইম, মানে আমাকে যদি দেওয়া রয়েছে 1 2 2 1, উই ক্যান চেঞ্জ ইচ ডিজিট, এটা একটা ডিজিট, এটা 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 এই 4টে ডিজিট রয়েছে, উই ক্যান চেঞ্জ ইচ ডিজিট অ্যাট আ টাইম, আমরা চেঞ্জ করতে পারি, একটাই করতে পারি। তারপরে কি বললো, টু ক্রিয়েট দ্য স্ট্রিং রিপ্রেজেন্টেশন অফ দ্য লার্জেস্ট নাম্বার পসিবল, মানে আমরা যে কোনো ডিজিটটাকে চেঞ্জ করবো এমন ভাবে, চেঞ্জ যতটা লার্জেস্ট হতে পারে আমরা সেই দিকে নিয়ে যাব। আমাদের যে নাম্বার সিরিজ আছে আমাদের 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9, এই হচ্ছে আমাদের নাম্বার আছে 0 থেকে 9 নাম্বার, তাহলে সব থেকে বড় কে, 9 বড়, তো চেষ্টা করবো যে ডিজিট গুলোকে রিপ্লেস করতে সব থেকে বড় ডিজিট দিয়ে, মানে 9 সব থেকে বড়, চেঞ্জ করবো সবসময় 9 দিয়ে চেঞ্জ করার চেষ্টা করব যতটা পসিবল। বাট এই যে চেঞ্জটা যে করব সেই চেঞ্জটা কতটা করতে পারবো, করতে পারবো এই কেথ, এই যে কে বলে দেওয়া রয়েছে যে 3-এর বেশি চেঞ্জ আমি করতে পারবো না, ঠিক আছে, 3-এর বেশি চেঞ্জ মানে 3টে বেশি চেঞ্জ আমি করতে পারবো না। যেরকম এখানে আমি এক্সাম্পলে এইটাই নাও 1 2 3 1, তাহলে আমার যদি এই কথা কনসেপ্টে ভাবো তাহলে আমি কি করব, যে আমার প্রত্যেকটি ডিজিটকে আমি চেঞ্জ করব, চেঞ্জ করব কি দিয়ে, হাইয়েস্ট নাম্বার দিয়ে। হাইয়েস্ট নাম্বার কে আছে আমাদের 0 থেকে 9-এর মধ্যে, 9 হচ্ছে হাইয়েস্ট নাম্বার। তো দেখো আমাদের এই রেসপেক্টে আউটপুট এসছে 9 3 3 9। তো তুমি বলবে স্যার আমাদের 3টে চেঞ্জ করতে বলেছে বা 3 রিপ্লেসমেন্ট, তাহলে আপনি এখানে দুটো করেছেন, হ্যাঁ ঠিক আছে, এই ওয়ানটা আপনি 9 দিয়ে চেঞ্জ করেছেন এটুকু বুঝতে পেরেছি, এই ওয়ানটা 9 দিয়ে চেঞ্জ করেছে এটুকু বুঝতে পেরেছি, তাহলে আপনি যে এই 2টাকে 3-তে চেঞ্জ করলেন কেন করলেন, এটাকে আপনি 9 দিয়ে করতে পারতেন। তোমাদের মাথায় প্রশ্ন আসতেই পারে যে স্যার এটাকে আপনি 9 দিয়ে কেন করলেন না, ওরা করেনি। এই জিনিসগুলো কিন্তু ওরা ক্লিয়ার করে বলেনি, এটা কেন বলেছে এবার আমি তোমাদের বল, চিন্তা নেই, তোমার বলায় এখনো পুরো জিনিসটা না পড়লে বুঝতে পারবে না। এরপরের যে লাইনটা দিয়েছে, দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং মে নট বি অল্টার, অল্টার কোনোভাবে স্ট্রিং এর লেন্থ করতে পারবে না, মানে আমি আমার যেখানে এস এর যে লেন্থ কত, এখানে যদি লেন্থ ভাবো, লেন্থ হচ্ছে আমার এলিয়েন হচ্ছে 4, 4 ক্যারেক্টার্স মানে 4টে ক্যারেক্টার্স আছে, সেই সূত্রে লেন্থ 4। আমরা কিন্তু লেন্থকে কোনোভাবে চেঞ্জ করতে পারবো না, লেন্থকে ঠিক রাখতে হবে, আমরা যে চেঞ্জেসটা আনবো ডিজিট ওয়াইজ চেঞ্জ করব। এইটুকু এইটুকু লাইন পড়ে বুঝতে পেরেছো যে আমি বুঝিয়ে দিয়েছি যে নিশ্চয়ই যে আমাদের যে ডিজিট গুলো আছে সেটাকে আমরা হাইয়েস্ট ডিজিট দিয়ে রিপ্লেস করবো।
ঠিক আছে, যাই থাকবে আমরা হাইয়েস্ট দিয়ে রিপ্লেস করবো। কিভাবে করবো বৃত্তান্ত আমি পরে আসছি, বাট চেঞ্জেসটা আমাদের এইটুখানি বুঝতে পেরেছি, কিন্তু লেন্থ কোনোভাবে চেঞ্জ হবে না। আর কি বলেছে, সো ইউ মাস্ট কনসিডার জিরো লেফট of all the highest digit in your test case. For example, 0111 is valid and 0011 is not। এখানে কথা বলেছে, বাট এই লাইনের কোনো মানে কিন্তু আমাদের কোডে পড়বে না, মানে কোনোভাবেই উই ডোন্ট নিড। জাস্ট একটা জিনিসই বলেছে, কেন এই কথাটা বলেছে এটা বলে দিই। যে গল্পটা হচ্ছে, আমরা যখন ইন্টিজারে কোনো ভ্যালু নিই, যেরকম আমি যদি ইনপুট নিই যে 0111, ওটা অটো ট্রিম করে দেয়, সামনে জিরোটাকে অটো ট্রিম করে 110 করে দেয়। এটা যারা প্রোগ্রামিং করেছো তারা দেখেছো কিনা জানি না, যদি আমরা এখানে সামনে দুটো জিরোও নিতাম তাহলে ওটা অটো ট্রিম করে দেয়। তো এরকম সিনারিওতে হলে হবে না, আমাদের জিরো কিন্তু ইন বিগিনিং থাকতে পারে, এটা জাস্ট বলছে লেফট ওয়ার্ড আমাদের জিরো থাকতে পারে। বাস এইটুকুনি বোঝো, এখানে এর কোনো অনেক লাইনই থাকে না, অনেক আননেসেসারি লাইন। আমি অনেক এরকম প্রবলেম এই সিরিজে করি যেখানে আননেসেসারি কথার কোনো মানে নেই, ঠিক আছে, এরকম অনেক কথা করেছি যেখানে তার মানে নেই। এরকম আমি আরো নিয়ে আসবো যেখানে প্রবলেম স্টেটমেন্ট এমন একটা বলেছে যার সঙ্গে কোনো মানেই নেই, মিনিংই নেই, এরকম আমিও ওরকম জিনিস ইন ফিউচারে নিয়ে আসবো, চিন্তা নেই। এরকম অনেক জায়গায় থাকে এরকম প্রবলেমে, তো এক্সেসিভ আমার দরকার নেই। তারপরে এখানে বলেছে গিভেন আ স্ট্রিং রিপ্রেজেন্টেশন that starts given a string representing the starting number and the maximum number of change allow। তাহলে অবভিয়াসলি যে আমাদের স্ট্রিংটা দেওয়া রয়েছে, যে কোনো একটা স্ট্রিং, তার স্টার্টিং নাম্বার দেওয়া আছে এবং কতগুলো চেঞ্জ করা যায় সেটাও দেওয়া রয়েছে। ক্রিয়েট দ্য লার্জেস্ট প্যালিন্ড্রোমিক স্ট্রিং অফ দ্য ডিজিট পসিবল অর দ্য স্ট্রিং উইল বি -1। মানে তোমাকে যে নাম্বারটা দেওয়া রয়েছে, তাহলে তোমরা কি করবে, চেঞ্জ তো আনবেই, বাট চেঞ্জ উইল বি অলসো ইন প্যালিন্ড্রোমিক কনসেপ্ট। এইটা কিন্তু ইম্পর্টেন্ট। কি বললাম বুঝতে পেরেছি, যে চেঞ্জেসটা আনবো আমাকে একটা, তাহলে গল্পটা এখন এখানে দেখলে আরো কিভাবে ক্লিয়ার হলো। আমাদের যে কোনো একটি ডিজিট দিক না কেন, উই ডোন্ট কেয়ার, আমরা এখান থেকে কতগুলো চেঞ্জ করতে পারবো, কে অ্যামাউন্ট অফ ডিজিট আমি চেঞ্জ করতে পারবো, যেটা আমার আসবে, দ্য নাম্বার দ্যাট উইল কাম, সেটাকে আমাদের কি রাখতে হবে, সেটা আমাদের প্যালিন্ড্রোম হতে হবে, আর সেটা লার্জেস্ট হতে হবে। কি বললাম, এই যে নাম্বারটাকে নিয়ে আসবো, সেই নাম্বারটা আমার দুটো জিনিসকে কনস্ট্যান্ট স্যাটিসফাই করতে হবে। একটা প্যালিন্ড্রোম স্ট্রিং হতে হবে, তাহলে বলে দিচ্ছে যে তুমি চেঞ্জ করো, বাট চেঞ্জটা প্যালিন্ড্রোম হতে হবে, প্লাস সেই প্যালিন্ড্রোম ভেরিয়েশনের সব থেকে লার্জেস্ট হতে হবে, মানে স্মলেস্ট হলে হবে না। এই দুটো জিনিস কিন্তু এখানে ইম্পর্টেন্ট। যদি এরকম চেঞ্জেস আনা পসিবল থাকে, যদি এরকম চেঞ্জেস আনা পসিবল থাকে, তাহলে তোমরা কি করবে, তোমরা সেই চেঞ্জেসটা প্রিন্ট করবে। যদি চেঞ্জেস আনতে পারো, ইফ ইট ক্যান ইয়েস, যদি এখানে আমি ইয়েস লিখি, তাহলে প্রিন্ট দ্যাট নাম্বার। তাহলে আমরা কি করবো, প্রিন্ট দ্যাট নাম্বার, মানে যে চেঞ্জটা এনেছো সেই নাম্বারটাকে প্রিন্ট করো। না হলে যদি নো আসে, কোনোভাবে চেঞ্জ আনতেই পারছো না, এরকম চেঞ্জ হবে না, তাহলে আমরা এখানে -1 প্রিন্ট করব। কথাটা বোঝাতে পারলাম? কিছু আন্ডার কনস্ট্রেন্টস দেওয়া আছে, যে কনস্ট্রেন্টসটা কোডে গিয়ে দেখবো, চিন্তার বিষয় নেই, তারপরে আমরা সলিউশন ডিসকাস করব। তাহলে এখানে কি বুঝলাম, যে যদি আমি আনতে না পারি, যেরকম ধরুন আমাদের 9999 দেওয়া রয়েছে, ঠিক আছে, আর ধরে নাও আমাদের কোনোভাবে আমাদের চেঞ্জেস গুলো করতে পারি, যেখানে হচ্ছে তো কে এর ভ্যালু 5, তো অবভিয়াসলি এখানে কোনো চেঞ্জেস করা পসিবলই না। এখান থেকে তুমি কি করবে, 9 সব থেকে বড়, 9 সবার থেকে বড়, চারটে 9, এটা দ্যাটস আ প্যালিন্ড্রোম স্ট্রিং অলসো। এটা প্যালিন্ড্রোমও আছে, প্লাস তোমার হাইয়েস্ট ভ্যালু আছে, প্লাস তোমার কে এর ভ্যালু 5 দিয়েছে, যে 5টা তো কে এর ভ্যালু হতেই পারে, এটা কোনো পসিবলই না। তো সেই সূত্রে আমরা এখানে -1 দেবো। এরকম অনেক এক্সাম্পল দেখবো আমরা যেখানে -1 দিয়েছে, এরকম এরকম এক্সাম্পল আমরা স্টাডি করবো, চিন্তার বিষয় নেই। তো এই হচ্ছে বেসিক গল্প। তাহলে প্রবলেম স্টেটমেন্ট ইজ নট ক্লিয়ার, এবার আমি ক্লিয়ার করলাম। এবার তো বুঝতে পারছো যে কেন এখানে 2 থেকে 3 করলো, এখানে 2 থেকে 9 করেনি কেন। এবার আমি ফের আমি বোঝাচ্ছি, যদি 1 2 3 1 আছে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এমন একটি, আমাদের 3টে চেঞ্জ করতে বলেছিল, 3 চেঞ্জেস ইউ ক্যান ডু। তাহলে ভালো কথা, 3 চেঞ্জেস করো। তাহলে আমি কি করেছি, এই 1টাকে 9 করেছি, যেহেতু এটা প্যালিন্ড্রোমটাকে আমাদের মেনটেন করতে হবে, তাহলে এই 1 9 করলে আমাদের লাস্টের 1টা গিয়েও 9 করে দিয়েছি। এই 1টা 9 করলে লাস্টের 1টাকেও আমি 9 করে দিয়েছি। এবার ভাবো যে আমাদের এই পড়ে রইল হচ্ছে এই দুটো, প্রথমত তো এই দুটো প্যালিন্ড্রোমের না, 2 3 ইজ নট আ প্যালিন্ড্রোম। তাহলে প্রথমে প্যালিন্ড্রোমে কনভার্ট করো। প্যালিন্ড্রোমে কনভার্ট করবে কি হবে, এখানে তো 9 দিয়ে করতে পারো, এখানে যদি 9 দিয়ে দাও, 2 এর জায়গায় 9 দিয়ে দিলে কি হবে, প্যালিন্ড্রোম হবে না, নাম্বারটা কি হবে, 29931, ইটস নট আ প্যালিন্ড্রোম। আমাদের দুটো জিনিস রাখতে হবে, প্যালিন্ড্রোমও হতে হবে এবং লার্জেস্ট হতে হবে। তো সেই সূত্রে আমরা কি করব, এই যে 2 এর যে বিষয়টা, আমরা 2 এর বিষয়টা কিভাবে চেঞ্জ করব, হাইয়েস্ট নাম্বার দিয়ে চেঞ্জ করবো, প্যালিন্ড্রোমটা মেনটেন করতে হবে। তার মানে কি, আমরা এই দুটোকে কম্পেয়ার করব, দেখবো যে কে বড়, 3 বড় না 2 বড়। তাহলে সেই যে বড় থাকবে সেই নাম্বারটা এখানে লিখে দেবো, সিম্পল কথা। তাহলে এখানে 3 যেহেতু বড়, তাহলে এখানে 2 এর জায়গায় 3 চলে আসবে। ঠিক আছে, আমরা রিপ্লেস করলাম। দেখো দ্যাটস, এই আমার যে স্ট্রিংটা দেওয়া ছিল, তো সেই স্ট্রিং থেকে এইটা হচ্ছে এই হাইয়েস্ট ভ্যালু প্যালিন্ড্রোম আমি তৈরি করতে পারি। সিম্পল কথা।
প্রথমে প্যালিন্ড্রোমও রাখতে হবে, তারপর আমার হাইয়েস্ট ভ্যালু রাখতে হবে। দেখো তিনটে চেঞ্জ করে দিয়েছি। এবার তিনটে চেঞ্জ করতে বলে তিনটে চেঞ্জ আমি করে দিয়েছি। কোন কোন করেছি সেটা তো ইম্পর্টেন্ট না, কোন কোন পজিশনটা। এই চেঞ্জটা রেখেছি, এই চেঞ্জটা রেখেছি, আর এই চেঞ্জটা রেখেছি। এই হচ্ছে বিষয় বৃত্তান্ত কনসেপ্ট। তাহলে কেন ওখানে 3 হলো, কেন ওখানে 2 হলো না, আমরা ওখানে আরো যখন আমরা সলিউশনে ডিসকাস করবো তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। টেনশনের বিষয় কখনো নিও না। কনস্ট্যান্টটা কি বলেছে আমি চলে আসি। বলেছিল আন্ডার সাম গিভেন কনস্ট্যান্ট, বলেছে যে এন এর যে ভ্যালুটা আছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এন। এন হচ্ছে আমাদের নাম্বার অফ লেন্থ অফ দ্য স্ট্রিং দিয়ে দেবে এন, আর কে হচ্ছে কতগুলো চেঞ্জেস তুমি আনতে পারবে। তাহলে এন এর সাইজও হতে পারে 10⁵, মানে দ্যাট ক্যান বি সামথিং অ্যারাউন্ড 1 লাখ, 1 লাখ হতে পারে। আর কে এর ভ্যালুও বলে দিয়েছে যে কে যে চেঞ্জেসটা মানে 1 লাখ খানা যতগুলো নাম্বার অফ মানে ডিজিট আছে ইন আ স্ট্রিং, ততগুলো ডিজিট আমি চেঞ্জ করার মতো ক্ষমতা আমরা বলতে পারি। ঠিক আছে, যতগুলোই নাম্বার অফ ডিজিট আছে কিনা স্ট্রিং আমাদের স্ট্রিং এ, ততগুলোই কিন্তু চেঞ্জ হতে পারে। 10⁵ খানা কে এর 10⁵ও হতে পারে। মানে আমাদের যদি এন এর ভ্যালু 1 লাখ হয়, তাহলে কে এর ভ্যালু 1 লাখ হতে পারে। মানে অতগুলো চেঞ্জ তুমি আনতে পারো। তাহলে অবভিয়াসলি 1 লাখ মানে আমাদের অপটিমাল অ্যালগরিদম ভাবতে হবে। আমরা ব্রুট ফোর্স অ্যাপ্রোচে গেলে কিন্তু এটা চলবে না, এটুকু জানো। আর সেই সূত্রে আমাদের এখানে যে আইটা ডিজিটটা, সেটা কিন্তু আমাদের 0 থেকে 9 এর মধ্যে বিলঙ্গিংস করবে। তো চলে আসি একটা কনসেপ্ট আমরা বুঝেছি, আমরা অ্যাপ্রোচটা কি করে সলভ করব। তো সিম্পল, আমাদের ফার্স্ট যেটা দিয়েছে 3943, যেটা এন এর ভ্যালু 4, কে এর ভ্যালু 1 দিয়েছে। তাহলে চলে আসি 3943, এইটা আমার দিয়ে দিয়েছে। তো আমাদের অ্যাপ্রোচটা কি হতে পারে, আমরা প্রথমে সলিউশনের অ্যাপ্রোচে ডিসকাস করবো। আমি প্রথমে কি বলেছিলাম যে প্রথমে স্ট্রিংটাকে প্যালিন্ড্রোমে কনভার্ট করো, তারপর যদি বেঁচে যায়, প্যালিন্ড্রোমে কনভার্ট করার পরে যদি কে এর কোনো ভ্যালু বেঁচে যায়, তারপর তোমরা ওটাকে ম্যাক্সিমাইজেশনে চেঞ্জ করবো। আমাদের এই স্টেপে যাব যে ফার্স্ট যে স্ট্রিংটা দিয়েছে, সেই স্ট্রিংটাকে আমি কিসে কনভার্ট করব, প্যালিন্ড্রোমে কনভার্ট করব। ঠিক আছে, তারপর যদি প্যালিন্ড্রোমে কনভার্ট করতে গেলে তো কিছু চেঞ্জ আনছি, তো সেই সূত্রে কে কিন্তু অনেকভাবে ডিক্রিমেন্ট হয়ে যাবে। যতগুলো চেঞ্জ আনবো আমরা কিন্তু কিপ ট্র্যাক রাখবো যে কতগুলো চেঞ্জ এনেছে, সেটা কিন্তু কে এর থেকে বেশি হতে পারে না, কে এর থেকে সবসময় কম হবে। আমাদের কে এর ইনটে আমরা কিপ ট্র্যাক অফ কে কে আমরা রিডিউস করতে থাকবো, মানে ডিক্রিমেন্ট করবো যতগুলো চেঞ্জেস এনেছি। তারপর যদি কে এর কিছু ভ্যালু বেঁচে যায়, যে আরো কিছু চেঞ্জ আনতে পারি, তখন আমরা চেষ্টা করবো যে হাইয়েস্ট ভ্যালুতে কিভাবে আনা যায়। তার জন্য আমি লজিক্যালি ভাববো কিভাবে কি করতে পারি, চিন্তার বিষয় নেই। তারপর আমরা কি করবো, আমরা হাইয়েস্ট ভ্যালুতে কনভার্ট করব। যদি কিছু কে এর ভ্যালু বেঁচে যায়, তাহলে আমি হাইয়েস্ট ভ্যালুতে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। তো সেই সূত্রে দাঁড়িয়ে দেখে নাও যে এখানে 3943 আছে। ঠিক আছে, তো প্যালিন্ড্রোম কথাটা মানে কি, সবসময় প্যালিন্ড্রোম কি করে করি, আমাদের প্যালিন্ড্রোম কনসেপ্ট হয় যে ফার্স্টের সঙ্গে লাস্ট সিমিলার হবে, সেকেন্ডের সাথে সেকেন্ড লাস্ট সিমিলার হবে, তাই তো প্যালিন্ড্রোম হয়। এবার তুমি ভাবো যে এখানে ফার্স্টের সাথে ফার্স্ট সিমিলার, নো ইস্যু। সেকেন্ড কি বলছে, যে আমার সেকেন্ডের সাথে আমরা সেকেন্ড সিমিলার কি না, তাহলে এটা তো প্যালিন্ড্রোম স্ট্রিং না, তাহলে কনভার্ট টু প্যালিন্ড্রোম, মানে প্যালিন্ড্রোমে কনভার্ট কি করবো, কে বড়, আমাদের হাইয়েস্ট ভ্যালুতে নিয়ে যেতে হবে। আমরা যখন প্যালিন্ড্রোমে কনভার্ট করব, তখন আমরা হাইয়েস্ট ভ্যালু প্যালিন্ড্রোম করবো। কিভাবে করছি, যে 9 বড় না 4 বড়, 9 বড়, তাই জন্য 4টাকে আমরা করে দেবো 9 দিয়ে। 4 উইল বি চেঞ্জ বাই দ্য 9, তাহলেই তো প্যালিন্ড্রোম হবে। তাহলে আমি যদি 4টাকে কোনোভাবে 9 দিয়ে, মানে এইটা দিয়ে রিপ্লেস করে, যে বড় হবে সেটা দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে এখন 399493 হয়ে গেল। তাহলে আমরা কি বলবো, যে ছোট যেটা থাকবে, মানে প্যালিন্ড্রোম পেয়ার যেটাকে আছে, প্যালিন্ড্রোম পেয়ার কোনটাকে বলে জানো, যেটা হচ্ছে আমি যদি বলে নিই, যদি যেরকম হচ্ছে আমি একটু বড় নাম্বারে বোঝাই, যদি এন এর ভ্যালু আমার ধরো 8 রইলো, তাহলে প্যালিন্ড্রোম পেয়ার কারা কারা হবে। দেখো 1 এর সাথে যদি এন এর ভ্যালু 8 হয়, তাহলে আমরা হিসাব মতন 0 দিয়ে করি, হিসাব মতন 1 না। 0-এর সাথে 7 চেকিং হয়, 1-এর সাথে আমার 6-এর চেকিং হয়, 2-এর সাথে আমার 5-এর চেকিং হয়, 3-এর সাথে আমার 4-এর চেকিং হয়। দিস আর দ্য প্যালিন্ড্রোম পেয়ার। যদি ভালো করে তোমরা ভেবে দেখো, যে কোনো তোমরা 8 ডিজিটের একটা স্ট্রিং নিয়ে নাও না। আমি তোমাদের বোঝাচ্ছি, একটা 1 2 3 4 5 6 7 8, 8 ডিজিটের স্ট্রিং। তাহলে পেয়ারিং কার সাথে কার হবে, 1-এর সাথে 8-এর হবে, 2-এর সাথে 7-এর হবে, 3-এর সাথে 6-এর হবে, আর 4-এর সাথে 5-এর হবে। তো এইগুলো পেয়ার। তো এই পেয়ার গুলোকে আমি চেক করবো যে এই পেয়ার গুলো সিমিলার কিনা। যদি সিমিলার হয়, তাহলে ইটস নো নো প্রবলেম, নো প্রবলেম। যদি সিমিলার হয়, তাহলে কোনো প্রবলেম। আর সিমিলার না হলে কিসে রিপ্লেস করবো, কিসে চেঞ্জেস করবো, চেঞ্জ করবো যে হাইয়েস্ট, যেরকম 1 আর 8, 1 আর 8 কে বড়, 8 বড়, তাহলে 1 উইল বি রিপ্লেস বাই 8। তাহলে এখন 8 চলে আসলো, এখানেও 8 চলে এসছে, ভালো কথা। এবার দেখো 2 আর 7 কে বড়, 7 বড়, সিমিলার না, 7 বড়, তাহলে 7 উইল বি রিপ্লেস, 2 এর জায়গায় 7 চলে আসবে, 7 এপারে 7 অ্যাজ ইট ইজ থাকবে। দেখো প্যালিন্ড্রোম হয়ে যাচ্ছে। এবার দেখো
3 বড় না 6 বড়? 3 আর 6 এর চেকিং হচ্ছে। 6 বড়, তাহলে 6 এখানে চলে আসলো, 3 এর জায়গায় এখানে চলে আসবে। 4 আর 5 এর মধ্যে কে বড়? 5 বড়, তাহলে 5 চলে আসলো 4 এর জায়গায়। দেখো এবার কিন্তু স্ট্রিংটা প্যালিন্ড্রোম। আমি এখানে কতগুলো চেঞ্জ করলাম? 4টে চেঞ্জ করেছি। সেই চেঞ্জটা নিয়ে বলে দিইনি, মানে চেঞ্জ করবো কিভাবে সেটা শিখে গেলে। এই চেঞ্জটা তোমাকে এই কে বলে দেবে। কে বলবে? কতগুলো চেঞ্জ করতে পারো সেই চেঞ্জেসটা কে বলে দেবে? কে বলে দেবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে, কে কিন্তু আমার বলে দেবে তুমি কতগুলো চেঞ্জ আনতে পারো। যেমন এখানে দেখো, এখানে যখন একটাই চেঞ্জ এনেছি, আমাদের কে ভ্যালু 1 ছিল, আমি একটা চেঞ্জ এনেছি, আমার এটা স্যাটিসফাই, দিস উইল বি আবার আউটপুট। আমি হাইয়েস্ট ভ্যালু প্যালিন্ড্রোমে কনভার্ট করতে পেরেছি। ঠিক আছে, তারপরে আমি আরেকটা এক্সাম্পল নেবো যেখানে আমরা হাইয়েস্ট ভ্যালু প্যালিন্ড্রোম চেঞ্জ করবো রিগার্ডিং আমার কে এর ভ্যালু এ রেখে। এবার এখানে অনেক সময় থাকবে যখন দেখো চেঞ্জ করতে গিয়ে কে এর ভ্যালু ডিস্ট্রয় হয়ে গেছে। দেখো একটা চেঞ্জ করেছি, সেই সূত্রে আমার কে এর ভ্যালু একটা, যেহেতু একটা চেঞ্জ করে তার মানে কি হবে? কে ইজ ইকুয়াল টু কে মাইনাস 1। কে এর ভ্যালু 1 ছিল, একটা চেঞ্জ করেছি, কে এর ভ্যালু 0। কে এর ভ্যালু 0 হলে স্টপ, আমরা আর কিন্তু কাজ করতে পারবো না, আমাদের এখানেই শেষ। ঠিক আছে, এই যে আমি যে আমার যে উপরে যে অ্যালগোরিদমটা বলেছি, যেখানে এসটাকে প্রথমে প্যালিন্ড্রোমে কনভার্ট করব, তারপর আমরা হাইয়েস্ট ভ্যালুতে চেক করব, হাইয়েস্ট ভ্যালুতে আবার কনভার্ট করবো না, হাইয়েস্ট ভ্যালু কিছু মানে পুট করা যায় কিনা, এই কনসেপ্টটা কি করে হবে সেটাকে আমরা এখন এখানে দেখবো একটা এক্সাম্পলে। ঠিক আছে, একটা এক্সাম্পলে দেখবো যে এই কনসেপ্টের মাথা কি, কনসেপ্টের মানেটা কি। চলে আসি, আমরা জাস্ট এই জিনিসটাকে যা লিখে সেটাকে ক্লিয়ার করে নিয়ে আসবো। আমরা এই এক্সাম্পলটা, যেটা আমাদের এক্সাম্পলেই ছিল, মানে আমাদের একদম উপরের এক্সাম্পল আমরা পড়েছিলাম 1 2 3 1, তো এখানের জন্য এই এক্সাম্পলটা করলে আমরা এর পরের ফেজটা, মানে এটা হচ্ছে আমার ফার্স্ট ফেজ, এটা হচ্ছে আমার সেকেন্ড ফেজ। তা সেকেন্ড ফেজটা বুঝবো কিন্তু, নাহলে কিন্তু বুঝবো না। চলে আসি, দেখো 1 2 3 1। এই সূত্রে যখন আমরা চেক করবো, ফার্স্ট প্যালিন্ড্রোমে কনভার্ট করব, তাহলে 1 এর সাথে 1 চেক করলাম, ও বাবা, তাহলে তো সেমই আছে, কোনো চেঞ্জেস নেই। এবার দেখো 2 এর সঙ্গে 3 চেক করলাম, এটা কিন্তু প্যালিন্ড্রোম না, ম্যাচ খাচ্ছে না। তা ম্যাচ না খেলে কে বড়? 3 বড়, তাহলে আমরা 2 এর জায়গায় 3 লিখে দেবো। তাহলে এটার পর যেখানে কে 1 কমলো, চেঞ্জেস কি আনলাম? এখানে চেঞ্জটা আনলাম আমি 1 3 3 1 আমার হয়ে গেল। কিন্তু কে এর ভ্যালু ছিল 3 ছিল, ভালো করে দেখো, যে কে এর ভ্যালু হলো 3 থেকে 1 কমে হলো কে এর ভ্যালু 2, কিন্তু এখনো কে এর ভ্যালু আছে। তার মানে এটা আমার প্যালিন্ড্রোম করে ফেললাম, বাট এটা আমার হাইয়েস্ট প্যালিন্ড্রোম না, একটা চেঞ্জ করেছে, আরো দুটো চেঞ্জ করতে পারবো। এইবার থেকেই আমাদের মেন সেকেন্ড ফেজের কাজটা শুরু হবে, লজিকটা। আমরা কি করব? একটা অ্যারে নিয়ে নাও, মার্ক নামে একটা অ্যারে নিয়ে নাও। এই অ্যারেতে ইনিশিয়ালি এর লেন্থ কি কি রাখবো, এটা হচ্ছে আমার লজিক। ঠিক আছে, অন্য অন্য লোকেরা অন্য অন্য ভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে আমার লজিক, যেখানে আমি একটা মার্ক নামক একটা অ্যারে নিয়েছি, জাস্ট সিম্পল এম বা মার্ক যাই তোমরা নাও। এর লেন্থ হবে ইজ ইকুয়াল টু দ্য লেন্থ যেটা গিভেন আছে, নাম্বার অফ ডিজিট ইজ ইকুয়াল টু দ্য লেন্থ, আমরা এইভাবে রাখবো। ঠিক আছে, এটার ভ্যালু 4, এখানে 4খানা ঘর আমি প্রথম থেকে করে নিয়েছি। যা আমার স্ট্রিং এর লেন্থ তাই হচ্ছে মার্কারের এ। তো এটা এটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে জানো? ইট উইল ইন্ডিকেট যে আমাদের ইনিশিয়াল মানে ফার্স্ট ফেজে কোন কোন চেঞ্জেস গুলো করেছে, এটা কিপ ইন ট্র্যাক রাখার জন্য। ফের বলছি, আমার যে মার্ক নামক যে অ্যারেটা আছে, সেটা ইনিশিয়ালি সাইজ কি হবে? ইকুয়াল টু দ্য সাইজ অফ এন। আর এর মধ্যে ইনিশিয়ালি সব থাকবে, জিরো থাকবে। কি বললাম? সব 0 0 0 থাকবে। বুঝতে পেরেছি? তাই ইনিশিয়ালি কি বললাম, যে আমি একটা মার্ক নামক একটা অ্যারে নেবো। আমাদের ফার্স্ট ফেজে মানে প্যালিন্ড্রোম কনভার্ট করতে গিয়ে যেই যেই আমরা ইন্ডেক্সে চেঞ্জ করেছি, যেই যেই ইন্ডেক্স বলবো না, হ্যাঁ অবভিয়াসলি এটা ইন্ডেক্স বলো না, অবভিয়াসলি কোনো স্ট্রিং তো ইন্ডেক্সেই থাকে, স্ট্রিং ইজ অলসো অ্যারে, এর বিহাইন্ডে কিন্তু আমরা লিস্টেই রাখছি বা অ্যারেই রাখছি। তো এটা আমার 0th ইন্ডেক্স, এটা আমার ফার্স্ট ইন্ডেক্স, এটা আমার সেকেন্ড ইন্ডেক্স, এটা থার্ড ইন্ডেক্স। তো আমার 4টে ইন্ডেক্স এবং 4টে ডিজিট ছিল। তো আমি আমি 1 নম্বর ইন্ডেক্সটা চেঞ্জ করেছি, সেই সূত্রে আমাদের 1 নম্বর যে ইন্ডেক্সটা দেখতে পাচ্ছ মার্ক নামে অ্যারেতে, সেটাকে আমি কি করব, এটাকে আমি জিরোটাকে মুছে আমি এখানে 1 লিখে দেবো। মানে ইট উইল আমাদের ইন ফিউচারে মানে সেকেন্ড ফেজ করতে গেলে আমাদের এই অ্যারেটার কিন্তু আমাদের হেল্প লাগবে, যেটা কিনা ইন্ডিকেট করবে যে আমার এই ইন্ডেক্সটা আমি চেঞ্জ করেছি। তাহলে আমার যে মার্ক নামক একটা সাব অ্যারে তুমি বা টেম্পোরারি অ্যারে কি করে, এ আমাদের হেল্প করে ইন ফিউচারে গিয়ে যে আমরা কোন কোন জায়গায় কি কি চেঞ্জেস করেছি। ইট উইল হেল্প মি টু ডু দ্যাট, আর কিচ্ছু না। ঠিক আছে, এটা আমরা এই কারণের জন্যই কিন্তু এটাকে আমরা তৈরি করি। এইবার আমরা কি চেক করব? কে এর ভ্যালু বাকি আছে। এইবার আমাদের কনসেপ্টটা এরকম হবে, আমরা ফের
এই আবার কি করব, আমরা ফের চেক করতে থাকবো, ফ্রম দ্য বিগিনিং শুরু করতে থাকবো। ফ্রম বিগিনিং আমরা চেক করবো, যেরকম ওয়ান, যেটা আমার যেটা আপডেটেড স্ট্রিং, আমার কিন্তু এই স্ট্রিং এ কাজ করবো, ওই আগের স্ট্রিং আর কাজ করবো না, দিস উইল বি আওয়ার আপডেটেড স্ট্রিং, এই স্ট্রিং এ কাজ করব। এবার আমরা এটাকে হাইয়েস্ট ভ্যালুতে চেঞ্জ করব, সেম পেয়ারিং চেক করব, যে এর সাথে এর পেয়ারিং, মানে যখন চেঞ্জ করব এরকম ব্যাপার যে দুটোকেই চেঞ্জ করতে হবে, একটা চেঞ্জ করলে কিন্তু হবে না। আর এর সাথে এর চেক করব, ঠিক আছে, ভালো করে হবে। এখন কে হলে কি পড়ে রয়েছে, আমার 2 পড়ে রয়েছে, খুব ইম্পর্টেন্ট কথা, যা চেঞ্জ করব দুটোই, মানে দুটোর বেশি চেঞ্জ আর আনতে পারবো না, এটা ইন্ডিকেট করছে এই এক্সাম্পলে। তো সেই সূত্রে দাঁড়াও, ভালো করে দেখো, যে আমার ইনিশিয়াল দেখলাম যে আই এর ভ্যালু, মানে এখন ইনিশিয়াল আমার দুটো পয়েন্টার নেবে, একটা হচ্ছে আই যেটা কিনা স্টার্টিং এ থাকবে, একটা জে কিনা এটা এন্ডিং এ থাকবে, সেটা বোথ দা কেসেসে কিন্তু এখানেও তাই করবে। যখন আমরা প্যালিন্ড্রোম যখন চেঞ্জ করব, আমাদের একটা আই থাকবে যে কিনা ইনিশিয়ালি থাকবে জিরোতে, আর একটা জে থাকবে যে কিনা লাস্ট যে n-1 কে পয়েন্ট করবে। এবার আই বাড়বে, জে কমবে, মানে আই কিপ অন ইনক্রিমেন্টিং টুয়ার্ডস লেফট আর টুয়ার্ডস রাইট, আর জে কিপ অন ডিক্রিমেন্টিং টুয়ার্ডস আমার লেফট, মানে আমাদের আই এক বেড়ে যাবে প্রত্যেকটা ইটারেশনের পর, আর যে একটা করে কমবে, কেন কি এক এক করে কমতে কমতে পেছন দিকে চলে যাবে। এই হচ্ছে বেসিক গল্পটা। এইবার আমাদের ফার্স্ট ফেজে প্যালিন্ড্রোম এইভাবে চেক করবো, করে আমাদের আপডেট করবো, কিভাবে আপডেট করবো সেটা আমরা পরবর্তীকালে দেখছি, মানে কোডে আমরা এখন যাবো, এখন না। বাট একটা আইডিয়াটা নিয়ে নাও, আমরা আই এক এক করে এদিকে যাবে টুয়ার্ডস, আমাদের আই যাবে এদিকে, মানে আই টুয়ার্ডস এদিকে যাবে, আর জে টুয়ার্ডস এদিকে আসবে, সেটা বোথ দা কেস সিনারি, এখানেও তাই হবে, আই এদিকে যাবে আর জে কি হবে, জে এদিকে আসবে। ঠিক আছে, যখন দুজন একই জায়গায় চলে আসবে, দুজন বা দুইজন ক্রস করে বেরিয়ে যাবে, তখন বলবো আমাদের কাজ শেষ হয়ে গেছে। এইভাবেই কিন্তু লুপ ডিজাইন করবো আমি, ঠিক আছে, বলে রাখলাম। তো সেই সূত্রে দাঁড়িয়ে দেখো, এখন এখন আই দাঁড়িয়ে আছে, এখন আই আর জে ইনিশিয়ালি দুটো, এখন প্রথম দুটো ক্যারেক্টার আমরা চেক করছি, দেখছি এর ভ্যালু হচ্ছে দুটো সিমিলার। তো অবভিয়াসলি আমরা কি চেক করবো এখানে, মেনলি চেক করব যে আমাদের এই যে দুটো ডিজিট যেটা আছে, এদের যে এখন যে ইন্ডেক্সের আয়ের ভ্যালু, ইন্ডেক্সের ভ্যালু কত, 0, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3। তো আয়ের যে ইন্ডেক্সে কোনো মার্ক আছে কিনা, আই আর জের ইন্ডেক্সে যে মার্ক আরেতে তার ভ্যালু 1 কিনা আমি চেক করবো। কি বললাম বুঝতে পেরেছি? আই আর জে ইন্ডেক্সে, যে যেতে এখন কি আছে, যেতে আছে n-1, যেটা কিনা ইকুয়াল টু 3 আছে, আর আই এর ভ্যালু এখন 0 আছে। তাহলে আমি মার্ক অ্যারেতে চেক করব, যদি কোনো চেঞ্জেস এনে থাকি আমি, মানে আমার যদি এটা ইন্ডিকেট করছে যে মার্ক অ্যারের যদি ভ্যালু 1 থাকে, তাহলে আমি কি করব, আর যদি কে এর ভ্যালু আমার একের থেকে বেশি থাকে, একের থেকে বেশি, আর যদি আমার এখানে চেঞ্জেস যদি তো কোনোভাবে তোমরা পেয়েছো, তাহলে আমি সিম্পল কি করে দেবো, আমি এই দুটো ইন্ডেক্সকে আমি 9 দিয়ে রিপ্লেস করে দেবো, যদি কে এর ভ্যালু আমার একের বেশি হয়। ঠিক আছে, দুটোকেই আমি 9 দিয়ে রিপ্লেস করব। এখানে অনেকগুলো কন্ডিশন থাকবে। এক ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে আমাদের মার্ক অ্যারেতে চেঞ্জ আছে কিনা, যে কোনো একটি পজিশনে, সেটা আইতে হতে পারে, যেতে হতে পারে, ডাজেন্ট কেয়ার, যে কোনো একটি পজিশনে যদি 1 থাকে, আর যদি কে এর ভ্যালু আমার একের থেকে বেশি হয়, একের অধিক হয়, তাহলে আমি দুটো ইন্ডেক্সকেই চেঞ্জ করব, আই ইন্ডেক্সেও ভ্যালু 9 করে দেবো, আর জে ইন্ডেক্সের ভ্যালু 9 করে দেবো, আর কে 2 কমিয়ে দেবো। কত কমাবো, কে 2 কমিয়ে দেবো, যখন কে এর ভ্যালু 0 বলে এখানে স্টপ হয়ে যাবে। ঠিক আছে, এইবার আরেকটা এখানে বড় প্রশ্নই চলে আসে। কি প্রশ্ন, আরেকটা ফেজ আমাদের রাখতে হবে। ধরে নাও এরকম একটা সিনারিও প্রথমে আগে নিয়ে আসি, তারপরে এই গল্পটা আমরা বলবো। আরেকটা ফেজ রাখবো, মানে একটা ফেজ বোঝালাম যেখানে কিনা আমাদের যে কোনো একটি কন্ডিশন কিন্তু দুটোই চেক হবে, যে আমাদের মার্ক অ্যারেটার দুটো জিনিস চেক করব। কি চেক করব, আইথ লোকেশন চেক করব আর জেথ লোকেশন চেক করলাম, যে তাদের মধ্যে যে ভ্যালুটা, তাদের মধ্যে কোনো চেঞ্জ এসছে কিনা। যদি চেঞ্জ আসে বা না আসে, এখানে তো কোনো চেঞ্জ আসেইনি, এখানেও তো 0 ছিল, এখানেও 0 ছিল, চেঞ্জ আসেনি, আর কে এর ভ্যালু আমার একের বেশি আছে, এটা দুটোই চেঞ্জ করে দাও। ঠিক আছে, যদি কোনো চেঞ্জ না আসে, দেখো এখানে কিন্তু কোনো চেঞ্জ করিনি, মার্ক যে এটার মধ্যে আমার আই ইন্ডেক্স, এটা হচ্ছে আমার আই ইন্ডেক্স, যেটা ইনিশিয়ালি 0, আর যে হচ্ছে n-1, এই দুটোই কিন্তু মধ্যে কোনো চেঞ্জেস আসেনি, আর কে এর ভ্যালু আমার একের বেশি আছে। দুটো কি, আরেকটা কি রাখলাম, আরেকটা লিখলাম যে কে এর ভ্যালু আমার একের বেশি আছে। তো এই দুটো কন্ডিশন যখন স্যাটিসফাই করবে, যে কে এর ভ্যালু আমার একের বেশি আর কোনো চেঞ্জেস আসেনি, তাহলে আমি কি করব, সেই আই এর লোকেশনও চেঞ্জ করবো আর জে এর লোকেশনও চেঞ্জ করবো, আর কে 2 কমিয়ে দেবো। এটা হচ্ছে আমার একটা কন্ডিশন, আমি বললাম, মাথায় রাখবে কন্ডিশনটা। ফের বলছি, আয়াত লোকেশন ও মার্কারেতে কোনো চেঞ্জ, মানে আমার প্রিভিয়াস প্যালিন্ড্রোম যখন কনভার্ট করে, যখন প্যালিন্ড্রোম কনভার্ট করতে গিয়ে আমার আয়াত লোকেশনে কোনো চেঞ্জ আসেনি, আর জেত লোকেশনে কোনো চেঞ্জ আসেনি। আমরা সিম্পল কি করেছি, আর কে এর ভ্যালু আমার একের থেকে বড় আছে, মানে 2 হতে পারে, তাহলে আমি দুটো লোকেশন এই আমি চেঞ্জ করবো, করে আমি কে এর ভ্যালু 2 কমিয়ে দেবো, কমিয়ে দিলাম। এবার যদি কে এর ভ্যালু না থাকে, কে এর ভ্যালু 0 হয়ে গেলে কোনো কাজ হবে না।
কে এর ভ্যালু জিরো হয়ে গেলে আর কোনো কাজ হবে না, সেখানেই কিন্তু গল্প ইতি হয়ে যাবে, ঠিক আছে। আর আমরা কোনোভাবেই কিছু আর অন্য কিছু দেখবো না। এই হচ্ছে বিষয় বৃত্তান্ত গল্প। চলে আসি এবার আমরা আরেকটা সিনারিওকে অ্যানালিসিস করি, তাহলে আমরা বুঝতে পারবো যেখানে কিনা আমাদের যে আরেকটা যে ফেজ আছে যেখানে কিন্তু কে এর ভ্যালু মানে একটা অলরেডি চেঞ্জ, নয় আই আর যেতে চেঞ্জেস এসছে, নয় আইতে চেঞ্জ করবে নয় যেতে, দুটো তো একসঙ্গে চেঞ্জ হবে না। যে জায়গা যেরকম হচ্ছে এই জায়গাটা যদি সাপোজ সিনারিওটা ভাবো, দেখো আমরা 2 কে 3 করেছি, তার মানে 2টা কার আন্ডারে থাকে, আই এর আন্ডারে থাকে, মানে আইতে চেঞ্জ এসছে যেতে চেঞ্জ আসেনি। আইতে চেঞ্জ এসছে এই জায়গাটা আমার, কিন্তু জেতে কোনো চেঞ্জ আসেনি। তো এরকম ক্ষেত্রে কি হবে, আইতে চেঞ্জ করেছি জেতে করিনি, বা জেতে চেঞ্জ হয়েছে আইতে হয়নি, মানে কি আমার আয়েত ইন্ডেক্সে চেঞ্জ হয়েছে বাট জেত ইন্ডেক্সে চেঞ্জ হয়নি। ঠিক আছে, যেরকম যে এই সিনারিও দুটো তো একসঙ্গে চেঞ্জ কখনো করা যায় না, যে কোনো একটাকেই চেঞ্জ করতে পারি, একটা রেসপেক্ট একটা চেঞ্জ করছি, নয় আইতে চেঞ্জ পাবে নয় যেতে পাবে, দুটো কখনো একসাথে কোনোদিনই পাবে না। এবার এই এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবে। আরেকটা এক্সাম্পল দেখো তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। চলে আসি একটা স্ক্রিন দেখি না, আরেকটা এক্সাম্পল দেখো তোমরা, তাহলে আরো জিনিসটাকে ভিভিডলি ক্লিয়ার হয়ে যাবে। এই এক্সাম্পলটা নিতে পারো, এখানে অনেকগুলো চেঞ্জ এসছে যদি বা এই এক্সাম্পলটা 6 3 দেখো, এই এক্সাম্পলটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের কোনো আর বিষয় ভিতরে থাকবেই না। চলে আসি, এটা লিখে নাও 0 9 2 2 8 2। এবার আমি লজিক্যালি বলবো যে আই প্রথমে ইনিশিয়ালি দাঁড়িয়ে আছে এখানে, যে এখানে দাঁড়িয়ে আছে, মানে I0 JN-1। চেক করলাম দুটো ইকুয়াল কিনা, না ইকুয়াল না, কে বড় আই বড় না জে বড়, সে সাথে সাথে মার্ক অ্যাড ড্র করে নাও, মার্ক নামক অ্যাড ড্র করে নাও। তো দুটো প্যারালাল করলে তোমরা জিনিসটা বুঝতে পারবে যে কাজটা কিভাবে হচ্ছে। এখানে কতগুলো, ওটা কি বলেছিল যে এটা এন এর ভ্যালু 6 হবে, 6 হবে, 6টা সেল হবে এখানে, 6 মানে 6টা সেল হয়ে গেল। 0 থেকে 0 1 2 3 4 5 করে নাও, আর আই এর ভ্যালু এটাও করে নাও, এটা মনে মনে করো, এটাকেও আমরা একটা অ্যারেতে কনভার্ট করে নাও। তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে, দুটোই কিন্তু একটা অ্যারেই থাকবে, কিন্তু এটাও একটা অ্যারে ওটাও একটা অ্যারে, এর নাম তোমরা যাই দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা থাকবে 0 1 2 3 4 5। পুরো লজিকটা এইভাবে তোমরা ডিপিট করলে বুঝতে পারবে। আই আর জে সিমিলার না, যদি সিমিলার না থাকে চেঞ্জ করতে হবে, কে বড় আই বড় না জে বড়, জে বড়, তাহলে আই এর জায়গাটা কি চলে আসবে, জে চলে আসবে, তাহলে এখন জিরোটা কেটে কি চলে আসবে, 2 চলে আসবে। তাহলে আমি হুবাহু এখানটা কি করে দেবো, জিরোটা কেটে দেবো, জিরোটা কেটে এই জায়গাটা আমি কি লিখে দেবো 2, যে বড় থাকবে সে লিখবো। আর দেখো কি হলো, আই এর ভ্যালু কোথায় চেঞ্জ আনলাম, জিরো লোকেশনে চেঞ্জ এনেছিলাম, তাহলে আমি কোথায় রাখবো ওখানটা আমি রেখে দেবো। তাহলে আমার এই জায়গাটা আমার ইনিশিয়ালি তো সব জিরো থাকবে, এই অ্যারেতে সব জিরো থাকবে, তাহলে আমি চেঞ্জ কোথায় এসছে আমার, আমি সব জিরো করবো আবার মুছে করাটা খুব বোকার মতন ব্যাপার হয়ে যাবে। তাহলে আমি চেঞ্জটা প্রথমে তারপর জিরো বসিয়ে দেবো। তাহলে আমি আই লোকেশনে চেঞ্জ করেছি, সেই সূত্রে আমি এটা আমি 1 রাখলাম। তাহলে এরপর তিনটে জিনিস কাজ করতে হবে, কি কি করতে হচ্ছে আমার, দেখো চেঞ্জ যদি হয় তাহলে কে এর ভ্যালু 1 কমবে, কে মাইনাস মাইনাস হয়ে গেল। আর তাহলে এর পরে ইটারেশন যাওয়ার জন্য আই কে 1 এগাতে হবে, মানে আই এখান থেকে এখানে চলে যাবে, তাহলে আই 1 বাড়বে, তাহলে আমরা কি লিখবো, আই প্লাস প্লাস লিখলাম, বলেছিলাম টুয়ার্ড রাইটে যাবে। আর জে 1 কমবে, কারণ জে টুয়ার্ডস লেফটে মুভ হবে, তাহলে জে এখানে চলে আসবে, তাহলে জে হবে মাইনাস মাইনাস। এই তিনটে জিনিস কিন্তু করতেই হবে আমাকে। ফের চেক করবো, কি চেক করছি, যে আই আর জে কে বড়, আই বড় জে ছোট, তাহলে আমরা কি করবো, কোনটায় চেঞ্জ হবে, আই এর ভ্যালুটা যেতে, মানে আই এর আই বড় জে ছোট, মানে আই মানে ইন্ডেক্সটা, মানে আই ইন্ডেক্সের এলিমেন্টটা বড়, সেই সূত্রে জে ইন্ডেক্সের এলিমেন্ট ছোট, সেই সূত্রে আমার জে ইন্ডেক্সে এইটার জায়গায় এই 9টাকে অ্যাজ ইট ইজ কপি করো, কারণ প্যালিন্ড্রোম তৈরি করছি তো আমি। ফার্স্ট আমরা কি করছি, প্যালিন্ড্রোম তৈরি করছি, তাই সেই সূত্রে দাঁড়িয়ে আমি এখানে 9 লিখে দেবো, মানে অ্যাজ ইট ইজ কপি করে দেবো, ঠিক আছে, ওটা রিপ্লেস করে দিলাম ওটা দিয়ে। আর আমাদের কি, আমাদের যে মার্ক অ্যারেতে কোন লোকেশনে চেঞ্জ করেছি, যে লোকেশনে চেঞ্জ করেছি সেই সূত্রে আমরা 4 এখানে 1 লিখে দিলাম, ব্যাস, যেই যেই চেঞ্জ করবো সেই জায়গাটা আমরা 1 করে দেবো। হয়ে গেল, গল্প গল্প শেষ হয়ে গেছে। এবার আবার আই এখান থেকে মুভ হয়ে এখানে যাবে, আর যে এখান থেকে মুভ হয়ে এখানে আসবে। হয়ে গেল, সেম থাকলে কোনো কাজ করবো না, সেম থাকলে কোনো কাজ করবো না। তাহলে কবার চেঞ্জ এসছে, কবার চেঞ্জ এসছে, দুবার চেঞ্জ এসছে, কে এর ভ্যালু 2 কমবে, তাহলে 3 ছিল এখন কে এর ভ্যালু 2 কমলে কি হবে, মানে প্যালিন্ড্রোম করতে গিয়ে দুটো চেঞ্জেস করে ফেলেছে, তাহলে কে মাইনাস 2 মানে 3 মাইনাস 2 দুটো চেঞ্জ করে এখন কে এর ভ্যালু 1 পড়ে রয়েছে। এখানেই আমরা জিনিসটা বুঝবো। আর এখন আপডেটেড অ্যারেটা কি আছে, আমার আপডেট অ্যারে হচ্ছে, আর বাদ বাকি দেখো মার্ক অ্যারেতে কিন্তু জিরো থাকবে, অলরেডি বাই ডিফল্ট মার্ক অ্যারেতে সব জিরো থাকবে, কিন্তু যেই যেই জায়গায় চেঞ্জ হবে, সেই যেই যেই জায়গায় চেঞ্জ গুলো আসবে সেই জায়গাগুলো আমরা 1 দিয়ে রিপ্লেস করে দেবো। এবার আমরা অরিজিনাল অ্যারেটাকে এখানে দেখবো। চলে আসি অরিজিনাল অ্যারেটা এখানে দেখো। এবার যে নতুন যে অ্যারেটা তৈরি হলো, মানে যেটা প্যালিন্ড্রোম কনভার্ট হয়ে গেছে, দেখো 2 9 এখানে 2 2 9 2 চলে এসছে, আমাদের ইন্ডেক্স গুলো লিখে ফেলো। একদম সেম ভাবে যাবে, কিন্তু 1 2 যেভাবে আমরা এই প্যালিন্ড্রোম তৈরি করেছিলাম এইভাবেই আমরা চেকিং গুলো করবো, মানে একটা চেকিং বুঝেছিলাম, আরেকটা চেকিং বুঝবো, যেখানে কে এর ভ্যালু বলেছিলাম যে যদি 1 এর থেকে বড় হয় ওটা বুঝেছিলাম, যেখানে 1 এর ইকুয়াল বা আমাদের 0 থেকে বড় বলতে পারি, ঠিক আছে। এখানে দুটো কেসেস আমরা দেখবো, যে কে এর ভ্যালু 0 থেকে বড় আর 1 এর থেকে বড়, দুটো সিনারিও। যদি কে এর ভ্যালু মানে যদি 1 হয় কে এর ভ্যালু, আর কে এর ভ্যালু 2 হয়, মানে 1 এর বেশি হয়, তাহলে কি হতে পারে, আর কে এর ভ্যালু আমার 0 বা 1 মানে অ্যাকচুয়ালি 1 হলে কি হতে পারে, মানে একটা চেঞ্জ করবো,
চলে আসি ভালো করে দেখো। এখন আমার আই দাঁড়িয়ে আছে এখানে, তুমি মানে ভালো করে যদি বোঝো, আর ইনিশিয়ালি আর জে দাঁড়িয়ে আছে এখানে। এবার ভালো করে দেখো, এবার দেখো যে আমরা কি চেক করব, যে আই এ আর জে এর যে ইন্ডেক্স লোকেশন সেটা মার্কারেতে চেক করছি, যে আমার আইতে বা আমার জেতে কোনো একটা জায়গায় কি চেঞ্জ এসছে, মানে কোনো একটা ভ্যালু ওয়ান, মানে এইভাবে সিম্পল লিখবে ইফ, আমি জাস্ট কোডটা একটু হালকা করে বলছি, মার্ক অফ আই যদি আমার ইকুয়াল টু ওয়ান হয়, অর মার্ক অফ আই জে যদি মার্ক অফ জে, যেটা মার্ক অ্যারেতে যে জে এর ইন্ডেক্স যদি ইকুয়াল টু ওয়ান হয়, যে কোনো একটা যদি ট্রু হয়, তার মানে কি একটা চেঞ্জ এসছে, যে কোনো একটা জায়গায় চেঞ্জ এসছে, ভালো করে ভাববে, ঠিক আছে? যে কোনো একটা জায়গায় চেঞ্জ কিন্তু আমার অবভিয়াসলি এসছে। সেই সূত্রে দাঁড়িয়ে আমরা কি করবো, ভালো করে ভাবো, যে চেঞ্জটা এসছে মানে আমরা এই ইফে ঢুকে, আর কে এর ভ্যালু আমার ইকুয়াল টু ওয়ান, কি বললাম, কে এর ভ্যালু ইকুয়াল টু এখন ওয়ান, তো সেই সূত্রে আমরা কি করব, দুটোই পজিশন, মানে ধরো না এটা যদি এস বলে অ্যারেটার নাম, তাহলে এস অফ আই এর লোকেশন আর এস অফ জে এর লোকেশন দুটোকেই চেঞ্জ করে দেবো 9 দিয়ে। কিন্তু মেন কারণ আছে, এস অফ আই তে আমার করে দিলাম, আমি চেঞ্জ করলাম 9 দিয়ে, যদি এটা স্ট্রিং এ রাখো তাহলে স্ট্রিং দিয়েই করবে, আর এস অফ জে লোকেশন যেটা আছে সেটাও কিন্তু আমি 9 দিয়ে চেঞ্জ করে দিলাম, মানে এখন এটা কি হয়ে গেল, টুটা 9 হয়ে গেল। তাহলে এখানে কেটে আমি এখানে মুছে বোঝাচ্ছি, টুটা এই জায়গাটা আমার মুছে কি হয়ে গেল 9, আর এই যেটা আমার 9 হয়ে গেল, ওখানেও কিন্তু হয়েছিল, কিন্তু ব্যাপারটা কি, ওখানে আমার কে এর ভ্যালু 2 কমেছিল, বাট এখানে কে এর ভ্যালু আমার 1 কমবে, কে ইজ ইকুয়াল টু কে মাইনাস 1। বলে কেন স্যার এখানে 1 কমলো কেন, আপনি যে চেঞ্জ দুটোতে করলেন, আপনি তো চেঞ্জ দুটোতে করলেন স্যার, আপনি তাহলে 1 কমালেন কেন, এখানে ভালো ট্রিকটা আছে, দেখো ভালো করে দেখো, আমি কিন্তু একটা চেঞ্জ করেছিলাম এখানে, দেখো আমি যখন এখানে একটা চেঞ্জ করেছি, এখানে 2 ছিল সেই রেসপেক্টে 2 চেঞ্জ করেছি, এটা কিন্তু আমার চেঞ্জ, অল্টার করলাম। অল্টার করার পর আমাদের কি বলা হয়েছিল, ম্যাক্সিমামে অল্টার করো। দেখো যখন এটা প্যালিন্ড্রোমে আমি অল্টার করতে পেরেছি, তার মানে একটা চেঞ্জ এসেছে, তার মানে এইটাকে আমাকে ম্যাক্সিমামে নিয়ে যেতে হবে, ম্যাক্সিমাম মানে 2 দিয়ে করবো না। দেখো এটা কিন্তু দুটো, এই একটা চেঞ্জ মানে আগে ইনিশিয়ালি আমার 0 ছিল, এটা 2 ছিল, তো সেই সূত্রে আমি 2 এর জায়গায় এটাকে 0 দিয়ে 2 কে রিপ্লেস করেছি, মানে এটা অ্যাজ আ চেঞ্জ আমি এখানে ধরেছি, কিন্তু এটা 2 দিয়ে কেন করবো, এটা 9 দিয়ে রিপ্লেস করবো, তো যখন আমি প্যালিন্ড্রোমে যখন চেঞ্জ করব হাইয়েস্ট ভ্যালু দিয়ে করব, তো সেই সূত্রে দাঁড়িয়ে আমার হাইয়েস্ট ভ্যালুটা কি হবে, 9 হবে। এখানে কিন্তু কোনোভাবেই কিন্তু আমি কে এর ভ্যালুকে 1 করবো না, বা 2 মাইনাস করবো না, দুটো চেঞ্জ করেছি 2 করবো না, কেন, একটা অলরেডি চেঞ্জেস ছিল, ঠিক আছে, একটা অলরেডি কিন্তু আমি চেঞ্জ করেছি, মানে যেহেতু আমাদের এই মার্ক অ্যারেটা ইন্ডিকেট করছে যে আমি অলরেডি এটাকে চেঞ্জ করে প্যালিন্ড্রোমে করেছি, তাহলে যেগুলো চেঞ্জ করে প্যালিন্ড্রোমে করেছো সেইগুলোকে আমরা কে করব না, সেগুলোকে কাউন্টে ধরবো না, ঠিক আছে? এবার তাহলে মানে কি, একটা কথা ভালো করে ভেবে নাও, এখানে কেন আমরা 1 করলাম, মানে আমার এখানে 1 করাটা উদ্দেশ্য, 2 কেন করলাম না, দেখো এখানে দুটো জায়গায় তো চেঞ্জ করলাম, কিন্তু অলরেডি প্যালিন্ড্রোম কি করে, ইন্ডিকেট করে যে যে কোনো একটা জায়গায় চেঞ্জ করলে ওর অপোজিটটাও সেম থাকবে, ঠিক আছে, যে কোনো একটা জায়গায় চেঞ্জ করলে অপোজিটটাও সেম থাকবে। আর ওপরের সিনারিওটা যদি আমরা অ্যানালিসিস করি, আগের এক্সাম্পলটা যদি চলে যাই, দেখো এই জায়গাটা আমরা এখানে 2 করেছিলাম, কেন 2 করেছিলাম, ইনিশিয়ালি দুটো জায়গায় 1 ছিল, আমি কিন্তু এই 1টাকে চেঞ্জ করিনি, 1টা বাই ডিফল্ট 1ই ছিল, ইনিশিয়াল সিনারিও যদি তোমরা ভেবে দেখো, ইনিশিয়ালি 1 ইজ অলওয়েজ দেয়ার। আমি যদি এই দুটো 1 কে চেক করি, যেখানে কে এর ভ্যালু 2, কন্ডিশন কি ছিল, কে এর ভ্যালু 2 আর মার্ক অফ আই যেতে কোনোভাবেই 1 নেই, মার্ক অফ আই বা যে দুটোতেই 1 নেই, তার মানে আমি একটা প্রিভিয়াসলি চেঞ্জ করিনি, তাহলে আমাকে চেঞ্জ করতে হলে দুটোকেই চেঞ্জ করতে হবে, আই কে করলে যে কেউ করতে, সেই জন্য এখানে কাউন্ট 2 করছি, কে দুটো কমছে, আর এখানে এই ক্ষেত্রে কে কিন্তু দুটো কমবে না, এখানে একটা কমবে, ঠিক আছে, কেন, অলরেডি কি একটা তো চেঞ্জ করে ফেলেছি অলরেডি, মানে প্রিভিয়াসলি আমার 2, আমার যেতে 2 ছিল বলে আমি আই এর লোকেশনও 2 করেছি আমি, তো একটা চেঞ্জ কিন্তু ওখানে আবার হয়ে গেছে, আর এই ক্ষেত্রে সে কি করলাম, এই ক্ষেত্রে তো ম্যাক্সিমামে নিয়ে গেলাম, কোথায় নিয়ে গেলাম, ম্যাক্সিমাম 2 ছিল ওটা 9 এ কনভার্ট করে দিলাম, তো সেই সূত্রে আমাদের কি হবে, আমাদের কিন্তু সেই সূত্রে কিন্তু আর কিন্তু দুটো কমবে না, আমাদের একটাই কমাবো, আমরা এইভাবে লজিকটাকে রিপিট করেছি, আমি একটাই কমাবো, দুটো কিন্তু কোনোভাবেই কমাবো না, কেন, কেন কি আমি তো বুঝিয়ে দিচ্ছি অলরেডি একটা তো চেঞ্জ করে প্যালিন্ড্রোমে নিয়ে এসেছি, আর ওখানে তো প্যালিন্ড্রোমে ছিল, দুটোর এক্সাম্পল ভালো করে যদি ভাবো, যেটা 3 3 1 এর কথা ভাবো, 1 2 3 1 এই এক্সাম্পল আমার তো অলরেডি 1 আর 1টা প্যালিন্ড্রোমে ছিল, তো পরবর্তীতে যখন আমরা চেঞ্জ হাইয়েস্ট ভ্যালুতে নিয়ে যেতে আসলাম, তখন এই দুটোইকে আমি 9 করে দেবো, কারণ দুটো চেঞ্জ আসছে, মানে আগে তো এগুলো এগুলো তো চেঞ্জ করিনি, আর এটাতে অলরেডি চেঞ্জ করেছিলাম বলে আমরা প্যালিন্ড্রোমে নিয়ে গেছি, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কি বলা হয়েছিল, হাইয়েস্টে নিয়ে যাও, যখন যাচ্ছে যখন চেঞ্জটা হাইয়েস্ট দিয়ে করবে, মানে আমি এটা একবারে করতে পারবো না, দুভাগে করলাম, যে প্রথমে আমাকে চেঞ্জ করে প্যালিন্ড্রোমে নিয়ে আসলাম, তারপর আমি হাইয়েস্ট ভ্যালুতে কনভার্ট করলাম, তাহলে এই ক্ষেত্রে আমি কি করলাম করার জন্য, যে আমি যদি দেখি আমার একটা মার্কেটে যে কোনো একটা ইন্ডেক্স, নয় আই নয় যে, যেখানে চেঞ্জেস এসছে, তাহলে আমি ওটা কিসে নিয়ে চলে যাবো, ওটা ম্যাক্সিমামে নিয়ে চলে যাবো,
এই হচ্ছে বিষয় বৃত্তান্ত গল্প, আর কিচ্ছু না। আমরা কোথায় নিয়ে চলে যাবো, ম্যাক্সিমামে আমি কিন্তু নিয়ে চলে যাবো। তাহলে এটাই হচ্ছে আমরা চেঞ্জ করে ফেললাম। এবার এরকম অনেক সময় অনেক সিনারিও আসতে পারে, যেরকম আরেকটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, এটা আশা করি বুঝতে পেরেছো। আরেকটা ছোট একটা এক্সাম্পল আমি দেখাবো এখানে, যেটা কিনা এই ব্যাপারটা দেখো, 1 2 9 2 1, এই এক্সাম্পল একটুখানি চলো একটুখানি স্টাডি করি, যেখানে খুব ভালো লাগবে। ওখানে কে এর ভ্যালু কি ছিল ওটাও দেখা হলো না। কে এর ভ্যালু এখানে ছিল হচ্ছে, কে এর ভ্যালু ছিল হচ্ছে 1, আর এস এর ভ্যালু তার বলে লাভ নেই। এখানে হচ্ছে 1 2 9 2 1, আর কে এর ভ্যালু 1। চলে আসো, দেখো এটাকে একটু এক্সাম্পল করলে এর আরেকটা ফেস আমরা পাবো, আরেকটা কন্ডিশন আমরা পাবো। এবং ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাম্পল দিয়ে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশন জেনারেট করছি। আর 1 2 3 2 1 ছিল, আর কে এর ভ্যালু 1 ছিল। তাহলে সেই সূত্রে আমি প্রথমে প্যালিন্ড্রোমে চেঞ্জ করো। তো প্যালিন্ড্রোমে যখন চেঞ্জ করবো, এখানে কি কি বুঝবো ভালো করে দেখো। আমি যদি সিম্পল যদি অ্যারেতে চেঞ্জেস আনি, 1 2 3 2 1, যদি অ্যারে ভাবো এটাকে, এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে আই যেরকম ভাবে যাবে, যেরকম আই প্রথমে এখানে থাকবে, যে এখানে থাকবে, ইনিশিয়ালি এগুলো তো তোমরা অলরেডি বুঝিয়ে দিয়েছি, বলার ব্যাপার নেই। সিমিলার তো মুভ অন করে যাবে, তো এটা এটা সিমিলার দুটো তো মুভ অন করে এখানে চলে যাবে, আই এখানে চলে যাবে, যে এখানে চলে যাবে। এটাও সিমিলার, তো কিছু হবে না, তাহলে আই মুভ অন করে এখানে চলে গেল, যে মুভ করে এখানে চলে, মুভ অন কথাটা মানে মুভ করে চলে গেল এখানে। এখন যে আর আই একটা জায়গায় দাঁড়িয়েছে, তাহলে এখানে এরকম একটা ফেস দেখা উচিত, যেখানে আই আর জে যেখানে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। তখন কি হবে, যখন ইনিশিয়ালি প্যালিন্ড্রোম চেক করছি, ইনিশিয়াল প্যালিন্ড্রোম ফেজে দুটো ফেজে ভাগ করেছিলাম তো, একটা প্যালিন্ড্রোম ফেজ ছিল, এটা তারপরে হচ্ছে কনভার্টিং ফেজ ছিল। তো প্যালিন্ড্রোম ফেজে কিন্তু এই জায়গাটা কোনো প্রবলেম হবে না, কেন কি দেখো, আমরা কি চেক করলাম, আই আর জে এর মধ্যে কে বড় চেক করবো, দুজনই ইকুয়াল, কোনো কাজ হবে না। দেখো আই আর জে দুজনই ইকুয়াল, কোনো কাজ হবে না। এখানেও আই আর জে দুজনই 3, তাহলে এখানেও কোনো কাজ হবে না। তাহলে এইটা কিন্তু প্যালিন্ড্রোম ফেজ থেকে ক্রস করার পর এই স্ট্রিংটাই থাকবে। প্যালিন্ড্রোম ফেজ থেকে ক্রস করার পর আমার এই স্ট্রিংটাই থাকবে, নো চেঞ্জেস। কেন কি এই প্যালিন্ড্রোম ফেজে তো এটা অলরেডি প্যালিন্ড্রোম স্ট্রিং, যদি করে দেখো এটা প্যালিন্ড্রোম। কিন্তু এটাকে যখন হাইয়েস্ট ভ্যালুতে নিয়ে যাবো, তখন আমি কি করবো, আমার মার্ক অ্যারে কি থাকবে, ভালো করে ভাববে না। আমাদের যে মার্ক অ্যাডাতে যেটা আছে, এখানে ওখানে পাঁচটাই আমার থাকবে, হয়তো পাঁচটা ইন্ডেক্সেই কিন্তু আমার ভ্যালু কি থাকবে, আমাদের মার্ক অ্যাডাতে, আমাদের মার্ক অ্যাডাতে ভ্যালু কিন্তু আমার সবগুলোই 0 থাকবে। ইনিশিয়াল ফেজ এখানে কোনো চেঞ্জেস আসেনি, প্যালিন্ড্রোম ফেজ থেকে কোনো চেঞ্জেস। সেকেন্ড যখন আমরা যখন সেকেন্ড ফেজে ঢুকবো, আমি এটা এই এক্সাম্পলটা করে জাস্ট তলার যে আই যেটা মুছে দিয়ে বোঝাবো। সেকেন্ড যখন ফেজটায় আমি যখন যাব, তখন আমাদের কি হবে যদি ভেবে দেখো, তখন আমাদের যেখানে চেঞ্জিং ফেজে, তো চেঞ্জিং ফেজে ভালো করে বোঝো, যখন আই এখানে আর এখানে যে এখানে, আর কে এর ভ্যালু 1, ভালো করে দেখো। আই এখানে যে এখানে, আমার দুটো কন্ডিশনের কথা বলেছিলাম। এক হচ্ছে যেখানে আমাদের মাথায় রাখবে, যেখানে কে এর ভ্যালু 0, প্রথমত আমাদের এই সেকেন্ড ফেজে কখন ঢুকবো, একটা কথা ক্রাইটেরিয়া কি থাকবে, যদি আমার ফার্স্ট ফেজে চেঞ্জ করার পর, যদি কে এর কোনো ভ্যালু রয়ে যায়, তখন কিন্তু আমি সেকেন্ড ফেজে আসবো। তাহলে ফার্স্ট টু সেকেন্ড ফেজে যাওয়ার যে মেন ক্রাইটেরিয়া কি আছে, ফার্স্ট থেকে সেকেন্ড ফেজে ট্রানজিট করবো, তার জন্য মেন ক্রাইটেরিয়া থাকবে যে যদি কে এর কোনো ভ্যালু থাকে, ইফ কে হ্যাজ সাম ভ্যালু, মানে কোনো আর 0 থেকে বেশি, ইফ কে গ্রেটার দেন 0, তাহলেই কিন্তু কাজ হবে, তাহলেই কিন্তু সেকেন্ড ফেজে আসবে, নাহলে কিন্তু আসবে না। তাহলে কে এর কিছু একটা ভ্যালু আছে ধরলো। এবার আমি দুটো কন্ডিশন মধ্যে, এক হচ্ছে উপরটা দেখতে পাচ্ছ, যেখানে কিনা কোনো একটি মার্ক আছে, নয় আই আর নয় যেতে কোনো মার্ক আছে, তাহলে আমরা অবভিয়াসলি মার্ক আছে। তাহলে এখানে এখানে কোনো মার্ক আছে, সব 0, কোনোটাই কোনো মার্ক নেই, আইতেও নেই যেতেও নেই। তাহলে সেই সূত্রে তুমি ট্রাভার্সিং করো, এই হিসেবে দেখো, আই এর ভ্যালু 0, জে এর ভ্যালু 4, এখানে জে লিখে দাও, জে এর ভ্যালু 4, তো কোনো মার্ক নেই। তো মার্ক না থাকলে কোথায় যাবে, মার্ক না থাকলে আমাদের এলস পোর্শনে যাবে। তো এলস পোর্শনে গিয়ে কি করবে, চেক করবো যে কে এর ভ্যালু 1 এর থেকে বড় কিনা। আমাদের নেক্সট পোর্শনে গিয়ে আমরা কি চেক করবো, কোডে আসলে বুঝতে পারবো যে দুটো সিনারিও রাখবো, এক হচ্ছে মার্ক আছে কিনা, আর না যদি মার্ক না থাকে, আমাদের এলস পোর্শনে থাকবে কি, দেখবে কে এর ভ্যালু 1 এর থেকে বড় কিনা, যেটা আমরা ফার্স্টে বুঝেছিলাম। মার্ক নেই বাট 1 এর থেকে বদলে দুটোই চেঞ্জেস করবো, আর কে 2 কমিয়ে দেবো। এখানে তাও না, এখানে 1 এর থেকে বড়ও না। তাহলে এই সিনারিওতে কি হবে, সিম্পল, মার্কও নেই এও নেই, তাহলে সিম্পল আমাদের কি হবে, মেন কথার মধ্যে আই 1 বাড়বে, জে 1 বেড়ে যাবে, মানে যে আই এখানে চলে গেল, জে এখানে চলে গেল, ভালো কথা। এইবার আমাদের আরেকটা কন্ডিশন রাখতে হবে, এই ক্ষেত্রেও কিছু হবে না, যখন আমাদের আই আর জে এখানে চলে গেছে, আই আর জে এখানে চলে গেছে, কেন কি যখন এই জায়গায় চলে গেছে, এই এই ক্ষেত্রে হবে না, এখানে কোনো মার্ক নেই, আর কে এর ভ্যালু আমার 1 এর থেকে সবসময় আমার এখানে ছোট আছে, মানে গ্রেটার দ্যান 1 না। তো দুটো দুটো কন্ডিশনই এক্সিকিউট হবে না। যখন আই যে এখানে চলে গেছে, তো আমাদের এখানে আরেকটা কন্ডিশন রাখা দরকার, যে যে আই যদি ইকুয়াল টু জে হয়, এন্ড তোমরা এভাবে রাখতে পারো, এন্ড কে যদি আমার ইকুয়াল টু 1, বা আমাদের সিম্পল কথা গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হয়, এই সিনারিওটা কে, বা ইকুয়াল টু 1ও রাখতে পারে, কোনো যায় আসে না। তো এই দুটো ক্ষেত্র, এই একটা কন্ডিশন তোমাদের রাখতে হবে, যদি আই এর ভ্যালু ইকুয়াল টু জে হয়ে যায়, আর কে এর ভ্যালু 1 থাকে, সেই সিনারিওতে যেটা থাকবে যেই পজিশনে, আমরা সেটাকে রিপ্লেস করে কি করে দেবো, 9 করে দেবো, মানে অফ দ্য হাইয়েস্ট ভ্যালুতে করে দেবো। মানে এস অফ আই কে আমরা এই জায়গাটা 9 দিয়ে রিপ্লেস করে ব্রেক করে দেবো, আর থাকবে না। ঠিক আছে, আর কিন্তু কোনোভাবে আর এখানে ঘুরবো না, বেরিয়ে যাবে এখান থেকে।
তো সেই সূত্রে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, যে এরকম হতে পারে, যেরকম তিনটে কেসেস বললাম অড নাম্বার হতে পারে, যেখানে কিনা সব প্যালিন্ড্রোম রয়েছে, আর প্যালিন্ড্রোম অড নাম্বার তোমাকে দিয়ে দিল, সেটাকে তুমি চেঞ্জ করবে কিভাবে? তুমি চেঞ্জ করতে পারবে না কোনো। প্যালিন্ড্রোম অড নাম্বারটি তোমাকে দেওয়া থাকে, তুমি আর কে এর ভ্যালু যদি ওয়ান দেওয়া থাকে, দুটো সিনারি, এখানে কে এর ভ্যালু ওয়ান, এক্সাম্পল গুলো আমি এভাবেই নিয়েছি যাতে বোঝানোর জন্য। কে এর ভ্যালু ওয়ান আর অড প্যালিন্ড্রোম দিয়েছে, অলরেডি প্যালিন্ড্রোম নাম্বার অড প্যালিন্ড্রোম নাম্বার, তাহলে তাহলে কি হতে পারে? তাহলে কখনো তুমি চেঞ্জ করতে পারবে না, কোনোদিন চেঞ্জ করলে অলরেডি কোনো চেঞ্জ হবেই না, প্যালিন্ড্রোম থেকে কোনো চেঞ্জ হবে না, মার্কেটে জিরোই থাকবে। তো যেটাকে চেঞ্জ করতে গেলে আমাদের কি করতে হবে? সিম্পল আমাদের ভাবতে হবে যে যখন মিডিল যে এলিমেন্ট আছে সেটাই একমাত্র চেঞ্জ করা যেতে পারে। যদি তোমার অড প্যালিন্ড্রোম নাম্বার দেয়, অড প্যালিন্ড্রোম নাম্বারে তোমাকে দেওয়া হয়, আগের ভ্যালু ওয়ান দেওয়া হয়, তো সবসময় মিডিল এলিমেন্টটাই চেঞ্জ হবে, অন্য কিছু হবে না। এবার আরেকটা কন্ডিশন বোঝায়, এটা কিন্তু প্যালিন্ড্রোম ফেজের গল্প। যদি তোমার এরকম দেওয়া হয় যে এন এর ভ্যালু হচ্ছে ওয়ান আর কে এর ভ্যালু ওয়ান, তার মানে আমরা কতটা কি, যে কোনো একটি স্ট্রিং থাকবে, স্ট্রিং এর মধ্যে নয় যে কোনো নাম্বার, সিঙ্গেল ডিজিট নাম্বার থাকতে পারে, তো তখন সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট কি করে দেবো, একদম প্রিন্ট করে দেবো, একদম আমরা এটাকে নাইন দিয়ে চেঞ্জ করে দেবো, এটাকে নাইন দিয়ে চেঞ্জ করে দেবো, বা বলতে পারো প্রিন্ট আমরা আমরা মাইন মানে যে নাইন আমরা ডাইরেক্ট প্রিন্ট করে দেবো, হতেই পারে না, যেখানে আমাদের এন এর ভ্যালু ওয়ান কে এর ভ্যালু ওয়ান একটা চেঞ্জ করতে পারে, এটা কিন্তু সেকেন্ড ফেজে যাবে না, ফার্স্ট ফেজেই গল্প হয়ে যাবে। কি বললাম? ফার্স্ট ফেজেই কিন্তু গল্প হয়ে যাবে, খুব ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে? এই হচ্ছে বিষয় বৃত্তান্ত গল্প, ঠিক আছে? ফার্স্ট পেজে আমাদের গল্প হয়ে যাবে। কখনোই আমরা তো মাইনাস ওয়ানের ব্যাপারে কোনো ডিসকাসই করলাম না। কি বললাম? মাইনাস ওয়ানের ব্যাপারে তো কোনো ডিসকাস করলাম না, তো মাইনাস ওয়ানের স্ট্রিং নিয়ে নি, তাহলে ব্যাপারটা আমরা একটু আরো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো মাইনাস ওয়ানের যে স্ট্রিংটা আছে এখানে, যেখানে এটা বলেছে, যেটাকে ডিসকাস করি, যে 0 0 4 1 0 0 1 1 4 1 0 0 1, মাথায় রাখবে। এই সূত্রে কি হতে পারে, আমি যদি একটা অ্যারেতে তো তৈরি করি, অ্যারেটাকে ভালো করে ভাবো, চেঞ্জ করতে পারি শুধু একটা ভ্যালুকেই করতে পারি, যেটা কিনা অলরেডি দিস ইজ অলরেডি প্যালিন্ড্রোম স্ট্রিং তো না, তাহলে ধরে নাও এটাকে চেঞ্জ করবো, তাহলে এটা 0 1 2 3, গল্প তো একই হবে, আমাদের আই এখানে আছে, জে এখানে আছে। যে সূত্রে দেখবো যে কে বড়, আই বড় না জে বড়, প্রথমত দেখবো সিমিলার কিনা, তো সিমিলার না থাকলে চলে আসলাম, ফার্স্ট চেক করবো সিমিলার কিনা। আমাদের কোডের মেন স্টার্টিং হবে সিমিলার কিনা, সিমিলার থাকলে কিচ্ছু করবো না, যদি সিমিলার না হয় তাহলে আমরা তিনটে কন্ডিশন চেক করবো, যে কে এর ভ্যালু কি জিরো, এই একটা হবে, আরেকটা দেখবো যে আমাদের যদি এটা এস থাকে, তিনটে কন্ডিশন আমরা চেক করবো, এ কে এর ভ্যালু কি জিরো, সেকেন্ড কন্ডিশন হয়ে গেল হবে হচ্ছে এস অফ আই যদি বড় হয় এসব জে থেকে, এই একটা কন্ডিশন চেক করবো, এই রিগার্ডিং একটা কাজ করবো, সেটা অলরেডি জানি। আর থার্ড কন্ডিশন চেক হবে যে এস অফ আই যদি আমাদের ছোট হয়, বা আমাদের বলতে পারো, হ্যাঁ আরেকটা অবভিয়াসলি ছোটই হবে, আর তো যদি বড় হয় তো ছোটই হবে। এই তিনটে কন্ডিশন কিন্তু আমরা মাথায় রাখতে হবে। কে এর ভ্যালু জিরো একটা কন্ডিশন, এস অফ আই গ্রেটার দেন আর এস অফ আই লেস দেন এস অফ জে, এই তিনটে জিনিসকে মাথায় রেখে আমাদের কিন্তু চলতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো, প্রথমে আমাদের কি হলো, ফার্স্ট অফ অল তো আমাদের সিমিলার যদি না হয়, এটা কিন্তু একদম এলস পোর্শনে চলে যাচ্ছে, আমাদের মেন জনার অফ ইফ হচ্ছে যদি সিমিলার হয় তাহলে কিছু করবো না, পাস, আমাদের পাইথনে একটা কিওয়ার্ড আছে পাস বলে, পাস মানে কিছু করবো না, ছেড়ে দেবো। সিমিলার তো না, তো সিমিলার না হলে ক্রাইটেরিয়া দেখো, কে এর ভ্যালু জিরো না, কে এর ভ্যালু কি আছে ওয়ান আছে, তো কে এই ক্রাইটেরিয়া তো ফুলফিল হচ্ছে না। এখানে দেখো আই কি বড়, দেখুন আই এলিমেন্ট কি জিরো, আর জে এর এলিমেন্টের ওয়ান না, আই তো বড় না, ঠিক আছে, সে থার্ডে চলে গেলাম, থার্ডে কি চেক হবে, এসব আই কি ছোট, হ্যাঁ এসব আই ছোট, ভালো কথা। তাহলে এসে কাজ কি করেছিলাম, কাজ বলেছিলাম যে জাস্ট জেড লোটা আইতে রেখে দেবো, তাহলে মানে যে যেতে যা আছে সেটা আইতে কপি করে দেবো, জিরোটা কেটে কেন কি হয়ে যাবে, ওয়ান হয়ে যায়, ভালো কথা। প্যালিন্ড্রোমে আনার চেষ্টা করছি আমরা, কোনো অসুবিধা নেই, চলে আসবো। তারপর এখন এইটা করা মানে কি, এখন কে এর ভ্যালু কি হয়ে যাবে, ওয়ান থেকে কে এর ভ্যালু আমাদের জিরো হয়ে যাবে, ভালো কথা, ওয়ান থেকে জিরো হয়ে গেছে, ভালো, গুড, ভেরি। চলে আসি সেকেন্ড, আমরা কি চেক করবো, আমাদের মেন ধরনের কনসেপ্ট কি থাকবে, আমরা চেক করলাম যে, এবার এটাও চেক করবো যে এখন আই কে এক বাড়াবো, জে কে এক কমাবো, সেটাও রাখতে হবে। আর তিনটে জিনিস বলেছিলাম, আই এক বাড়বে, জে এক কমবে, হয়ে গেল। এবার যদি আই জে থেকে ছোট বা ইকুয়াল হয় তাহলে কাজটা শুরু হবে, ওয়াইল লুপের মধ্যে লিখতে হবে, লুপ তো রাখতেই হবে। এবার সেই সূত্রে আমরা কি করব, ফের গিয়ে চেক করবো যে আই আর জে ইকুয়াল কিনা, না আই আর জে ইকুয়াল না, ইকুয়াল না হলে কি হয়ে যাবে, এলস পোর্শনে আমরা মুভ করে বলেছিলাম, এলস এই তিনটে কন্ডিশন এখানে থাকবো, আমরা কোড লিখলে বুঝতে পারবো, অ্যালগরিদমটা বোঝাচ্ছি। সূত্র দাঁড়িয়ে আমরা এখানে যে কে এর ভ্যালু এখন জিরো হয়ে গেছে, তো কে এর ভ্যালু যখন জিরো হয়ে যাবে, কিন্তু আই যে ক্রস করেনি, কে এর ভ্যালু জিরো হয়ে গেছে, খুব ইম্পর্টেন্ট কথা, আই যে ক্রস করেনি, আই আর জে লুপ শেষ হয়নি, কে এর ভ্যালু কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। আর এখন সিমিলারও না, আই যে সিমিলারও না, ঠিক আছে, আই আর যে আলাদা আলাদা আছে, আমাদের লুপ শেষ হয়নি, কে এর ভ্যালু জিরো হয়ে গেছে, তার মানে কি চেঞ্জ হওয়া উচিত ছিল, কিন্তু বাট কে এর ভ্যালু জিরো হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে এটা কোনোভাবে পসিবলই নেই, এটাও যদি ফিউচারে দেখে যাও যে আমরা কোনোভাবে, এটা তো অলরেডি, এটা কোনোভাবে আমরা প্যালিন্ড্রোম আনতেই পারবো না, সেই সূত্রে দাঁড়িয়ে প্যালিন্ড্রোম আসবে না বলে, কেন কোনোভাবে প্যালিন্ড্রোম করা যাবে না,
কেন কি আমি একটা চেঞ্জ, তুমি একটা চেঞ্জে করতে পারবে? এখানে তোমার যাওয়া ছিল 0011, কোনোভাবে আমরা একটা চেঞ্জে কি ভ্যালিডেট মানতে পারবো? কোনোভাবে পসিবল না, এই স্ট্রিংটা কোনোভাবে একটা চেঞ্জে পসিবল না। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা এখানে বলে দেবো, যেই আমাদের কে এর ভ্যালু এখন 0 হয়ে গেছে, আমরা এখানে -1 প্রিন্ট করে আমরা এক্সিট করে যাবো প্রোগ্রাম থেকে, আর আমরা ঘুরবো না। কি বললাম? -1 প্রিন্ট করে এক্সিট করে যাবো প্রোগ্রাম থেকে। তাই এই হচ্ছে আমাদের ফুল ফ্লেজেড আমাদের লজিকটা ছিল। এবার লজিকটা যখন আমরা কোডে ডিপিক্ট করবো, আমরা জিনিসটাকে আরো ভালো করে দেখবো। চলে আসি কোডে, আমরা ভালো করে দেখবো কি বলতে চেয়েছে জিনিসটাকে। এবার যখন কোডটা লেখা শুরু করে দিই আমরা, প্রথমে আমাদের কি কি ছিল, আমাদের ইনপুট যদি কেস আমি বলতাম, প্রথমে রান কোড করে একটু দেখে নেবে কি বলতে চাইছে। সিম্পল যদি রান কোড করো, ওর একটা আইডিয়া দিয়ে দেবে যে আমাদের প্রথম লাইনে থাকবে হচ্ছে এন বলেছিলাম, তাহলে কে, তারপরে ছিল হচ্ছে স্ট্রিংটা থাকবে। তাহলে চলে আসি, তাহলে এন কে নিয়ে নাও, এন কমা কে, ডাইরেক্ট আমরা যেটা এক্সটেন্ডেড ফর লুপ ইউজ করি, এন কমা কে ইজ ইকুয়াল টু ব্র্যাকেটের মধ্যে আমাদের ইন্ট ছিল, ইন্টের মধ্যে ব্র্যাকেটে এন, তারপরে চলে আসলো হচ্ছে আই ইউজ করি আমি, তাহলে ফর আই ইন ইনপুট ডট স্প্লিট। এই ছিল বেসিক গল্প। তারপর আমরা কি করলাম, স্ট্রিংটাকে নিয়ে নিলাম এস ইজ ইকুয়াল টু, আমরা এখানে ইনপুট ডাইরেক্ট স্ট্রিং এ আছে বলে আর টাইপ কাজ করা দরকার নেই, তাহলে এন চলে আসলো, কে চলে আসলো, এস চলে এসছে। এবার আমরা ফার্স্ট কেস কি বলেছিলাম, একদম প্রি বিগিনিং কেস হবে, যদি আবার এন এর ভ্যালু 1 আর কে এর ভ্যালু 1 থাকে, তাহলে তো কোনো কাজ চেকই করবো না। ইফ এন এর ভ্যালু যদি 1 হয়, আমাদের অ্যান্ড এর সঙ্গে অ্যান্ডে রাখবে, আর কে এর ভ্যালু আমার যদি 1 হয়, তাহলে তো কোনো কাজই করবো না। প্রথমেই আমরা কি করব, 9 প্রিন্ট করে বেরিয়ে চলে যাবো, আর কিচ্ছু কোনো করবো না। প্রিন্ট আমরা কি করবো, স্যার ডাইরেক্ট সিঙ্গেল কোটসে দাও, 9 প্রিন্ট করে একদম বেরিয়ে যাবো, আর কোনো কাজ করবো না, হয়ে গেল। বাদ বাকি পুরো কোডটা আমার এলসে চলবে। যদি তা না হয়, তা না হলে প্রথমে কি বললাম, আই কে ইনিশিয়ালি 0-তে ডিফাইন করো, আমাদের প্যালিন্ড্রোম ফেজটা প্রথমে লিখতে হবে, তারপর আমাদের কনভার্টিং ফেজ লিখবো, আর যে আমার ইজ ইকুয়াল টু n-1, যেটা আমরা জানি বলেছিলাম, যেটা আই এর যে পয়েন্টারটাকে সেট করে নাও। আর আমরা কি করবো, এই স্ট্রিংটাকে লিস্টে কনভার্ট করে নেবো। ধরে নাও আমরা একটা কাজ করছি, এখানে এস না দিয়ে আমি এখানে কোনোভাবে এল দিচ্ছি, তাহলে এখানে আমাদের কি হবে, আমরা এই জায়গাটায় আমরা এস করে দেবো, এস ইজ ইকুয়াল টু আমাদের লিস্টে কনভার্ট করো কাকে, আমাদের এলটাকে, মানে ইনিশিয়ালি এল এ ছিল স্ট্রিংটা, এখন লিস্টে কনভার্ট হয়ে গেছে। এস এস এর মধ্যে কি আছে, এখন আমরা এটাই আছে, তো প্রিন্ট করে দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা প্রিন্ট করো, প্রিন্ট করে যদি দেখো, আমরা এস থেকে প্রিন্ট করে দেখো, তোমাদের যদি কৌতূহল হয় আমরা অবভিয়াসলি দেখবে, রান কোড করে দেখো, আমি দেখাচ্ছি, তোমাদের চিন্তার বিষয় নেই। দেখো আমাদের কি হয়েছে, ওটাই অলরেডি মানে আমাদের লিস্টে চলে এসেছে, মানে স্ট্রিংটা লিস্টে কনভার্ট হয়ে গেছে। এটা তো আমরা জানি টাইপ কাস্টিং কনসেপ্ট। ঠিক আছে, হয়ে গেছে, তো এটা থাক, আমরা এটাকে হ্যাশ দিয়ে বন্ধ করে রাখি, তোমাদের দেখাবো আস্তে আস্তে এক একটা করে ভালো লাগবে তোমাদের, দেখে নাও। তারপর আমাদের কি হলো, আমি বলতে মার্ক বলে একটা অ্যারে করতে বলেছিলাম, যেটা ইনিশিয়ালি তার ভ্যালু কত হবে, ইনিশিয়ালি এর মধ্যে 0 থাকবে, আর আমরা যখন এরকম ডামি আইডিয়া তৈরি করি, নিজের মধ্যে 0 থাকবে, আর কতগুলো এরকম সেল হবে, এন খানা সেল হবে, তো ইনটু এন করে দেওয়া মানে হচ্ছে আমাদের মার্ক অ্যারে তৈরি হবে। দেখো আমি মার্ক অ্যারেটাও প্রিন্ট করে দেখাবো তোমাদের, যে তোমাদের বিষয়ের জন্য ব্যাপারটা তোমরা আরো ক্লিয়ার যাতে করে করে যাও। চলো সাবমিট কোড করো, যত যার এনের ভ্যালু সেই হিসাবে তার মার্কারে তৈরি হয়ে যায়, মানে প্রত্যেকটা সেলে দেখো 000 আছে, দেখতে পাচ্ছ। 4 বলে 4টে আছে, আমি তোমার টেস্ট কেস 1 দেখাচ্ছি। তো এখানে 6 বলে 6টা ইন্ডেক্সে 0 আছে, আর এখানে টেস্ট কেস 2তে আমাদের 4 আছে বলে 4টে, আমাদের যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো দেখে নাও যে 4টে করে 0 আছে, মানে প্রত্যেকটা আমাদের একটা মার্ক নামক একটা অ্যারে তৈরি হয়ে গেলো, যার প্রত্যেকটি সেলে 0 আছে, আর কতগুলো আছে, এন খানা সেল আছে। এইভাবে কিন্তু আমরা তৈরি করি, কিন্তু এটা পাইথন ইজ পসিবল। যারা পাইথন বেসিক গুলো জানো না, আমাদের ওই ভিডিওটা দেখে আসতে হবে পাইথনের বেসিকটা জানার জন্য। চলে আসি, এরপর কি করবো, এবার সিম্পল আমাদের মেন ওয়ার্কিং, যেটা প্যালিন্ড্রোম ফেজ শুরু হয়ে গেল, এটাকে আমরা লিখিয়ে দেবো, আমরা এখানে হ্যাশ দিয়ে লিখি প্যালিন্ড্রোম ক্রিয়েশন ফেজ। চলে আসলাম প্যালিন্ড্রোম ক্রিয়েশন ফেজে, কি করবো আমরা, সিম্পল প্রথমে ইফ এস অফ আই, যে এস অফ যে বলেছিলাম ফার্স্ট বলেছিলাম, প্রথমে কি চেক করবো, এস অফ আই যদি আমার ইকুয়াল টু হয়ে যায় এস অফ জেড থেকে, তাহলে আমরা কি করবো, কিচ্ছু করবো না। তারপরে দুটো সাইড আমার সমান, মানে আমার আই আর জেড দুটো যে আমাদের এলিমেন্টস গুলো সমান, তাহলে আমি পাস করে বেরিয়ে যাবো, আর কিচ্ছু করবো না। আর না হলে কি করবো, সিম্পল এলসে গিয়ে রিমেনিং কোডটা লিখবো আমরা। ঠিক আছে, যদি তা না হয়, তাহলে এখানে 3টে কেস বলেছিলাম, যদি কে এর ভ্যালু যদি আমার 0 হয়ে যায়, তাহলে কি বলেছিলাম, তাহলে আমরা সিম্পল প্রিন্ট -1 করে এক্সিট করে বেরিয়ে যাবো। তার মানে কি, সিমিলারও না, আর তোমার কে এর ভ্যালু 0 হয়ে গেছে, এটা কখনো হতে পারে, তার মানে সেটা কখনো প্যালিন্ড্রোম হতেই পারবে না। প্যালিন্ড্রোমই হতে পারে, চেঞ্জেস পসিবল না। আমরা এক্সিট মানে প্রোগ্রাম থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমরা এক্সিট এর মধ্যে 0 দিয়ে দিই, এক্সিট ফাংশন আছে আমাদের, ইউজ করলে হয়ে যাবে। এবার আমাদের আর বাদ বাকি কেসগুলো করবো এলস পোর্শনে। এলস এলিফ যেটাকে বলা হয়, এলিফে লিখবো, যদি আমাদের এস অফ আই বড় হয়ে যায় এস অফ জেড থেকে, সিম্পল কথার মধ্যে লিখে ফেললাম, আমরা এখানে কোলন দিয়ে কি করে দেবো, এইবার চেঞ্জটা বলেছিলাম, দেখো কে বড়, আমাদের এস অফ আই বড়, তাহলে চেঞ্জ কাকে করবো, এস অফ জে কে চেঞ্জ করতে হবে বলেছিলাম, এস অফ জে কে আমরা লিখে দেবো এস অফ আই করে দেবো, ব্যাস এই হচ্ছে মেন কথা, আর কিচ্ছু কোনো কিছু করলাম না, হয়ে গেল। আর আমরা কি করবো, এবং এর সাথে চেঞ্জেসটা কোথায় এনেছি, জেতে চেঞ্জ এনেছি, তাহলে মার্ক অফ জে মানে মার্কেটের জের ইন্ডেক্সে আমরা কি করে দেবো, আমরা এখানে 1 করে দিলাম, ব্যাস কাজ শেষ। আর কে কে কিন্তু 1 কমাতে হয় বলেছিলাম, চেঞ্জ করলেই কে 1 কমবে প্যালিন্ড্রোম ফেজে।
আর এছাড়া আমাদের লাস্ট আর একটা ফেজ হবে, তুমি এলসি তোমার লিখতে পারো, আমি এখানে শুধু এলস দেবো, রিমেইনিং তো একটাই থাকবে, আর ফালতু লিখে লাভ নেই। তাহলে কে কে বড় হবে? তাহলে আমাদের এখানে এস অফ আই বড় ছিল, ওখানে এস অফ জে বড় হবে। যে বড় হলে চেঞ্জ করতে হবে, আইতে চেঞ্জ হবে, তাহলে আমরা এস অফ আই করে দে, চেঞ্জ হবে হচ্ছে এস অফ জে। এসব মানে আয়ের জায়গায় মানে জের জায়গাটা, জের এলিমেন্টটা আইতে চলে গেল, মানে কপি করে রাখলাম, মানে জাস্ট এটা রিপ্লেস করে দিলাম। আর মার্ক অফ আইতে, মানে যেহেতু চেঞ্জটা আইতে হয়েছে, সেই মার্ক অফ আইতে আমরা কি করে দেবো, আমাদের ইকুয়াল টু করে দিতে হবে 1, আর কে কে আমাদের 1 কমিয়ে দিতে হবে। এই হচ্ছে আমাদের প্যালিন্ড্রোম ক্রিয়েশন ফেজ কমপ্লিট। ঠিক আছে, এবার আমরা সেকেন্ড ফেজে চলে যাব। এবার করার পর এই তিনটে যে করলাম, তারপর এই লুপটা চালাতে তো হবে ওয়াইল এটা। আমরা একটা জিনিস একটা মিস করে গেছি, এই পুরো জিনিসটা আমাদের ওয়াইল লুপে লিখতে হতো, কারণ এটা চলতে থাকবে কন্টিনিউয়াসলি, তাই সেই সূত্রে আমরা এটাকে ওয়াইল লুপে লিখতে হবে। ওয়াইল কতক্ষণ চলবে, আই যত পর্যন্ত আমার ছোট না হবে বা ইকুয়াল না হবে যে অবধি, তখন এই কাজটা চলতেই থাকবে। আমি যেটা পুরো লিখলাম প্রথমে, লাস্টে ওয়াইল লুপটা কেন লিখলাম তোমাদের বোঝানোর জন্য, যেটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে কতক্ষণ, যতক্ষণ তো না আমাদের আই আর জে ক্রস করে নিজেদের বেরিয়ে যায়। ঠিক আছে, ক্রস করে বেরিয়ে না যায় তখন চলতে থাকবে। আর আমরা প্রত্যেকটা ইটারেশনের ফেজে কি করব, আই কে 1 বাড়াবো, আই প্লাস ইজ ইকুয়াল টু 1 করবো, আর জে কে 1 কমাবো, জে মাইনাস ইকুয়াল টু হচ্ছে 1। ব্যাস, এই হচ্ছে আমাদের ক্রিয়েশন কেস ফেজ শেষ, while লুপ শেষ। এইবার যদি আমার জে বেঁচে থাকে, এবার মেন তারপরের গল্প কি হবে, যদি এই পোর্শন শেষ হয়ে গেল, এলস এর এই পোর্শন শেষ। এবার আমরা চেক করবো যদি আমার কে যদি বেঁচে থাকে, যদি, তাহলে এই ফেজ শুরু হবে। তাহলে এবার হচ্ছে, এবার ফেজটার নাম কি বলবো, এটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু কনভার্সন ফেজ বলতে পারো, বা হাইয়েস্ট ভ্যালু চেঞ্জ ফেজ কি লিখবো, যদি আমার কে এর ভ্যালু যদি আমার বেঁচে থাকে, মানে গ্রেটার দেন 0 হয়, মানে এমন চেঞ্জেস করে যাতে কে এর ভ্যালু অ্যাটলিস্ট কিছু আছে, তাহলে এই ফেজে ঢুকবো, তাছাড়া না ফেজে ঢুকবো না। যদি আমাদের প্যালিন্ড্রোম চেঞ্জ করতে গেলেই কে এর ভ্যালু শেষ হয়ে গেছে, মানে কে এর ভ্যালু শুরু হয়ে গেল, আর কিন্তু এই ফেজে ঢুকবো না, তাহলে ওটাই আমার হাইয়েস্ট ভ্যালু হয়ে গেল। ওই কতগুলো চেঞ্জ আমি ওই আনতে পারি। এবার আমাদের মেন শুরু হবে যে ফের আমরা কি করব, আমরা উপর থেকে একটু কপি করে নেবো, আবার সেম আবার আর লিখবো না। আই এর ভ্যালু 0, জে এর ভ্যালু এম এর ভ্যালু, ঠিক আছে আমি লিখে তোমাদের বোঝানোর জন্য। আই এর ভ্যালুকে 0 করে দাও, জে এর ভ্যালুকে n-1 করে দাও। এগুলো কিন্তু বেসিক তোমাদের সেট করে রাখতেই হবে। আই এর ভ্যালু হচ্ছে 0 ছিল, হয়ে গেল। এইবার আমাদের মেন আমাদের সেই ওয়াইল লুপ শুরু হবে, কারণ কি আমাদের তো যতগুলো কে এর ভ্যালু চেক করতে হবে, সেম থাকবে ওয়াইল আই যদি ততক্ষণ তো লেস দ্যান ইকুয়াল টু জে হবে, চলবে। আর তার সাথে কি হবে, একটা অ্যান্ড দিতে হবে আমাদের, অ্যান্ড কে যত পর্যন্ত আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। লুপটা এতক্ষণই ঘুরবে, দুটো কোঅর্ডিনেট থাকবে, যে আই জে এর থেকে ছোট আর কে আমার জে এর থেকে বড়, যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের কাজ কিন্তু চলতে হবে। এইবার হচ্ছে মেন, এখানে ঢুকেই আমাদের মেন চেকিং হবে, যদি আমাদের এস অফ আই, এখন যে আই যেখানে দাঁড়িয়ে আছে মানে সেই পজিশনে, সেটা যদি 9 না হয়, নট ইকুয়াল টু 9, তাহলেই কিন্তু কাজ করবো, 9 হলে কিন্তু আর কেন দেখতে যাবো। যদি আমাদের সেই যে ভ্যালুটা, এস অফ আই ভ্যালুটা যদি 9 না হয়, তাহলে কিন্তু এই ইফে ঢুকবে। ঠিক আছে, ঢুকে কি চেক করবে, ঢুকে এই চেকিং গুলো 9 হলে আর চেকিং করা দরকার, যদি সব ইনিশিয়ালি সব 9 থাকে তাহলে কেন চেক করতে হবে ফালতু, না? আমরা কেন চেক করবো না? আমাদের যদি এরকম থাকে যে 1199, এক্সাম্পলটা 1199, যদি আমি চলো হোয়াইট বোর্ডে দেখাচ্ছি, আমাদের যদি এই এক্সাম্পলটা থাকে, যে ধরে নাও 1199, দেখো 1199 থাকে, আর আমাদের কে এর ভ্যালু 2 থাকে, তাহলে আমাদের কি সেকেন্ড ফেজ দরকার পড়বে? তো কে এর ভ্যালু 3 থাকে, ধরে নাও 3 থাকলে কোনো যায় আসে না, কে এর ভ্যালু 2 থাকলে জিনিসটা হবেই না। 1199টা কি, এটা চেক করলাম তাহলে 9 হয়ে গেল, 99 কে এর ভ্যালু তোমার 2 আছে, আর এখানে ধরে না অলরেডি 99 ছিল, এখানে না, এখানে ধরে 88 আছে, বুঝছো? ঠিক আছে, হিসাব মতন হবে 1889 নাম্বারটা ভেবে রাখো। তাহলে এখানে আর কে এর ভ্যালু 2 আছে, সিম্পল যদি এক্সাম্পলটা ভাবো, তাহলে কি হবে, এখানে এই দুটো চেক করে তাহলে এই জায়গাটা 9 করে দেবে, তাহলে 9889 হবে। এই পোর্শনে যেখানে আই এর ভ্যালু 9, তার জন্য আর ঢুকে লাভ আছে? যার জন্য আই এর ভ্যালু 9 না, তার জন্য আমরা ঢুকবো, মানে কথাটা এইভাবে ভাববে, যার জন্য 9 না তার জন্য ঢুকবো এই জায়গাটা। এবার দেখো তাহলে কি করবো, এবার ঢুকে যদি 9 না হয়, তাহলে ফার্স্ট বলেছিলাম দুটো কেস হবে। যদি আমরা মার্ক আগে চেক করবো, ইফ মার্ক অফ আই যদি আমার ইকুয়াল টু 1 হয়, অর যে কোনো একটা পজিশনে যদি ইকুয়াল টু হয়, মার্ক অফ জে যদি আমার ইকুয়াল টু 0 মানে 1 হয়, দুটো পজিশন চেক করবো। তাহলে আমার যদি দুটোর মধ্যে কিছু একটা অলরেডি আমাদের মার্কিং করা আছে, মানে অলরেডি চেঞ্জ করেছি প্যালিন্ড্রোম ফেজে, তাহলে আমাদের কি করবো, দুটোতেই চেঞ্জ করবো, এসব আই এসব যে দুটোতেই আমি চেঞ্জ করবো, 9 করবো, সিঙ্গেল কোর্স 9 দিয়ে দেবো, একটা স্ট্রিং এ চলছে বলে। আর এসব যে সিঙ্গেল কোর্সের মধ্যে 9 দিয়ে দেবো। আর আমরা কি করবো, কে এর ভ্যালু 1 কমাবো, 2 না, এখানেই হচ্ছে মেন সিনারিও হয়ে যাবে, কে -1 করবো। ঠিক আছে, এইবার এখানে চলে আসলাম যে এলস পোর্শন, এর এই এর এটা এলস হয়ে গেল। এইবার কথাটা গিয়ে কি করবো, এলস পোর্শনে ঢুকে একটা জিনিস চেক করতে হবে, ইফ যদি কে এর ভ্যালু আমার 1 এর থেকে বড় হয়, তাহলেই তো কাজ করবো, যেটা আমি বলছিলাম সেকেন্ড
এক্সাম্পলটা ছিল 1 2 3 1, এটা এই এক্সাম্পলটা যখন আমি বলিয়েছিলাম তখন বুঝেছিলাম। চলে আসি, দেখো 1 2 3 1, যেখানে কে এর ভ্যালু আমার যে 1 এর থেকে বড়, আর কোনো চেঞ্জ 1 যখন চেঞ্জ করলাম 1 এ কিন্তু আই আর জের কোনো চেঞ্জ আসেনি, মার কাটাতে ওদের কোনো রিফ্লেকশন চেঞ্জেস নেই, তাই জন্য এই ক্ষেত্রে আমরা কে এর ভ্যালু 2, কে এর ভ্যালু 1 এর থেকে বড়, আর আই আর জেতে কোনো মার্কিং নেই। তখন কি বলেছিলাম যে দুটো পজিশনেই চেঞ্জ করবো, এসব আই তো আমার 9 দিয়ে দেবো, আর এসব যেতেও আমি 9 দিয়ে দেবো, এসব যেতেও আমি 9 দিয়ে দেবো। কিন্তু আমাদের কে এর ভ্যালু এই মোমেন্ট অফ টাইমে আমাদের 2 কমবে 1 না, মানে কে এর ইকুয়াল টু কে -1 করে, কে -2 করে দেবো। ব্যাস, এই হচ্ছে গল্প ছিল, কাজ শেষ হয়ে গেছে। এবার ইফের বাইরে চলে গিয়ে কি করবো, সিম্পল জানো, আর বলে লাভ নেই, আই কে 1 বাড়াও, আই প্লাস ইকুয়াল টু 1, আর জে কে 1 কমাও, এটা তো কোনো সিম্পল, আগের মতনই ইকুয়াল আছে, 1 হয়ে গেল। এইবার এরপর একটা আমাদের কাজ করতে হবে, যেখানে গিয়ে দেখা যেতে পারে while loop তো চলছে, যেখানে আমি এই এক্সাম্পলটা 1 2 9 2 1 এই এক্সাম্পল জন্য বললাম, যেখানে আই আর জে সিমিলার বাট কে এর ভ্যালু 1, তাহলে এই সিনারিওর জন্য এটা রাখতে হবে, যেখানে ইফ আই আর জে সিমিলার হয়ে গেছে এ আর এন্ড কে এর ভ্যালু ইকুয়াল টু 1 আছে, যেটা 1 বলো গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 বলো একই ব্যাপার, 1 আছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে কি করব, সিম্পল জায়গাটা 9 করে দেবো। মাথায় রাখবে কি বললাম, এস অফ আই তে যেটা একটা কেসেই হবে, এস অফ আই তে আমরা কি করব, সিম্পল 9 করে দেবো। এই ছিল আমাদের মেন কোড, আমাদের কোড কিন্তু হয়, আর বলেছিলাম ব্রেক করে দেবো কাজটা করার পর, ব্রেক করে দাও, আর তো চলবে না, এই জায়গাটা চেঞ্জেস করার দরকার নেই, একবারই হবে। তো এরপর কি করবো, আমরা ইকুয়াল টু 1 দিতে পারতাম, কন্ডিশনে কোনো ব্যাপার নেই। এবার আমরা এই জায়গাটায় আমরা সিম্পল ইফের এই ভাইলের বাইরে বেরিয়ে গেছি, ইফের বাইরে বেরিয়ে গেছি, হ্যাঁ এই ইফের বাইরে বেরিয়ে গিয়ে আমরা কি করবো, ডাইরেক্ট সিম্পল প্রিন্ট করে দেবো। প্রিন্ট আমাদের স্ট্রিং এ একটা ফাংশন আছে, সেটা ইউজ করবো আমরা, এই ফাংশনটা সিঙ্গেল কোটস দিলাম, দিয়ে ডট জয়েন ফাংশন, মানে পুরো লিস্টটাকে কনভার্ট করলাম আবার কিসে, আবার করে দিলাম স্ট্রিং এ কনভার্ট করে দিলাম, পুরো লিস্টকে স্ট্রিং এ কনভার্ট করে দিলাম, হয়ে গেল। এবার চলে আসি রান কোড করো, দেখো এটা একই হুবাহু কোড, আমি যেটা বলেছিলাম যে কনসেপ্টগুলো কি থাকবে একদম রান করেছে। আমরা সাবমিট করে দেখবো যে সবগুলো সাবমিট হচ্ছে কিনা, দেখে নাও, একদম হুবাহু দেখে নাও, কোনো চেঞ্জেস আনতে হবে কিনা, একদম কিন্তু একই ধাঁচে পুরোটা কিন্তু আমাদের রান করবে। আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরও তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।